হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুল জসীমউদ্দিন খন্দকার, জে কাপড়ি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ হোম মেনু অবলিক টেপ অন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের উপর আমরা কীভাবে হোম মেনু বা টেপ আমরা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই হোম মেনু বা টেপ ছাড়াও আমার চ্যানেলের মধ্যে এই যে ফাইল মেনু বা টেপ কীভাবে আমরা ইউজ করতে পারি তার উপর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে। তাছাড়া দেখা গেছে এখানে আপনার এক্সেলের উপরে যে আপনাদের যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে দেখা গেছে আমার এখানে পার্ট 1 পার্ট 2 নামে দুইটা ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এখন তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা আমরা শুরু করি। এখন আজকের ভিডিওটা আমরা শুরু করার জন্য প্রথমে আমরা এক্সেলটা ওপেন করে নিচ্ছি। বাস এক্সেলটা আমাদের এখন ওপেন করা আছে। বাস এখন আমরা এখানে কি করব, এখান থেকে আমাদের এই যে হোম টেপটা আছে যেটা হোম মেনু আমরা বলি, এই হোম মেনুর ভিতরে আমাদের এই যে কাজগুলো আছে এই সমস্ত কাজগুলো আজকে আমরা দেখব। এখন আমাদের এই কাজগুলো করার জন্য এখানে প্রথমে কি দেওয়া আছে আমাদের এখানে এই যে ক্লিপবোর্ড। তো প্রথমে এই ক্লিপবোর্ডের ভিতরে এখানে কি দেওয়া আছে কাট, কপি, তারপরে ফরম্যাট, পেন্টার, এই পাশে দেওয়া আছে পেস্ট। তো আমরা প্রথমে ক্লিপবোর্ডের কাজগুলো দেখি। তো দেখার জন্য এখানে কি করতে হবে আমাদের, এখানে আমরা কিছু লিখে নিই প্রথমে। যেমন এখানে ধরুন আমি কি লিখলাম, আমার নামটা লিখলাম, তারপরে এখানে আমি অন্য একটা নাম লিখি। বাস এখন আমি 3টা নাম লিখলাম। বাস এই যে আমি নামগুলো লিখলাম এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের সেলের ভিতরে নাম লিখলাম। তো সেল ছাড়া এই যে এগুলো আছে কি আমাদের কি কলাম, এই যে কলামের উপরে কলামের হেডারের নেমটা এই যে এবিসিডি কলামের যে আমরা হেডারের নেম কলাম, আর এই যে এই পাশে যেগুলো দেওয়া আছে এগুলো কি আমাদের রো যেটা সারি। তো এখন এগুলো তো আমরা ধরেন যে অলরেডি আগে আমার বিরুদ্ধে বলা আছে, তারপরে জিনিসগুলো বললাম। বাস এখন আমাদের এই সেলের ভিতরে আমরা যে নেমগুলো লিখলাম, লেখার পরে এখন এটা আমি এখানে সিলেক্ট করলাম। তারপরে এখন যদি নিজ দিকে আমি টান দিই তো এটা আমার কি হয়ে গেল, আমার কিন্তু এটা কপি হয়ে গেল। তো এখন ধরুন যে এই যে এইভাবে কপি করলাম, তো এই কপির কাজটা ধরেন যে আমরা এখানে এইভাবে না করে যদি আমরা কি করি, এখান থেকে এই যে আপনার করিম আর হাসান এই দুইটা নেম আমি কপি করে ধরুন এইদিকে নিয়ে আসবো। তাহলে কি করতে হবে, এখান থেকে আমি এই যে দুইটা আমি টান দিয়ে এভাবে সিলেক্ট করে, এই যে আমার এখানে যে এখানে মোটা প্লাস চিহ্নটা আসলে আমি টান দিয়ে সিলেক্ট করব। করার পরে আমি এই যে এখানে যে কপি, আমি এখানে যে কপিতে ক্লিক করি, বাস এটা আমার কপি হয়ে গেল। তো কপি হয়ে গেলে যেরকম ঘুরতে আছে, বাস কপি হওয়ার পরে এখন এই দুইটা আপনি কোন জায়গায় নেবেন, আপনার সেই সেলের আপনার জায়গায় যা ক্লিক করবেন। তাহলে আমি ধরুন এখানে নেব, তো এখানে আমি ক্লিক করলাম, করার পরে এখন আমি পেস্ট করব। তাহলে পেস্ট করার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারি, অথবা চাইলে আপনারা এই যে এখানে পেস্ট অপশন দেওয়া আছে এখান থেকে করতে পারেন। আমরা যদি পেস্টে ক্লিক করি, এই দেখুন করিম হাসান এখানে পেস্ট হয়ে গেল। অথবা আমরা এখানে ধরুন আবার এখানে কন্ট্রোল ভি চাপ দিলাম, পেস্ট হয়ে গেল। তাছাড়া ধরুন আমরা কপির কাজটা কিন্তু ইচ্ছা করলে কিবোর্ড দিয়ে করতে পারি। করার জন্য কি আপনি এখান থেকে যেটা কপি করবেন, ধরুন আমি এখান থেকে এটুকু কপি করব। তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এখন আমি ধরুন এই যে এখানে পেস্ট করে দিব। তাহলে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, মানে সেম কাজগুলো আমরা কিবোর্ড দিয়ে করতে পারি, শর্টকাট মানে কিবোর্ড দিয়ে করা শর্টকাট দিয়ে করতে পারি, অথবা এই যে এখান থেকে আমাদের এখান থেকে আমরা ক্লিক করে করতে পারি। বাস আপনাকে ওই করলেই হবে। তারপরে এটা আমরা কি দেখলাম, কপির বিষয়টা দেখলাম। এখন আমরা যে কপিটা করলাম, এখন এই কপিটা এখানে কিন্তু আমাদের এই যে আমরা যদি ক্লিপবোর্ডে যাই, এই যে ক্লিপবোর্ডে এখন আমরা ক্লিক করি, ক্লিক করার পরে কিন্তু আমরা যখন কোনো কিছু কপি করি সেটা কিন্তু আমাদের এই ক্লিপবোর্ডের এখানে আমাদের থাকে। তো এখানে থাকে আমরা কোনো কিছু যে কপি করলে বা কাট করলে সেটা কিন্তু আমাদের এখানে থাকে। তো বিষয়টা আমি দেখাচ্ছি আরেকবার। যেমন এটা আমি ক্লোজ করে দিলাম। এখন তো আমরা যেহেতু কপিটা শেষ হয়ে গেছে, এখানে কিন্তু আর সেখানে নাই। তখন আমরা আবার যদি কপি করি, ধরুন এখান থেকে আমরা এটুকু এই যে একটু কপি করি, তাহলে আমরা এখান থেকে কপিতে ক্লিক করলাম। বাস কপিতে ক্লিক করার পরে এখন ধরেন যে কি আমরা যদি ধরেন যেটা আমরা এই যে এখানে গেলাম ক্লিপবোর্ডে গেলাম, যারপর ধরেন এই যে আমরা যেটা কপি করলাম এখানে কিন্তু ধরেন হাসান 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 এই যে এখানে 3বার হাসান এখানে চলে আসছে, মানে আমাদের ক্লিপবোর্ডের ভিতরে বিষয়গুলো থাকে। আমরা যখন কাট কপি করি সেটা করার সাথে সাথে কিন্তু আমাদের এই ক্লিপবোর্ডের মধ্যে চলে আসে। তো এই ক্লিপবোর্ড থেকে এই ক্লিপবোর্ডে থাকে বলে কিন্তু আমরা পেস্ট করলে আমাদের কাট কপি বিষয়টা চলে আসে। এখন যদি আমরা এখান থেকে এই যে পেস্ট অল আমরা এই যেখানে নিলাম, কাটতে নেওয়ার পর আমরা যদি পেস্ট অল দিই, তাহলে এই ধরুন আমাদের নামগুলো চলে আসছে। দেখেন আবার এখানে কাটতে নিয়ে আবার আমরা পেস্ট অল দিই, এই আবার চলে আসছে। অথবা ধরুন আমরা এখানে কাটতে রাখলাম, রাখার পরে এই যে এখানে যে আমরা এখানে যাওয়ার পরে এই যে পেস্ট আমরা এখানে দিল, সেম অপশন চলে আসছে, সেম রেজাল্ট চলে আসছে। এখন যদি চান যে আপনি এটা কি করবেন, ক্লিয়ার করে দিবেন, যেটা আপনার কি করা ছিল কপি করা ছিল আপনি ক্লিপবোর্ডে রাখবেন না, তাহলে আমরা ইচ্ছে করলে যে এখানে যাওয়ার পরে এই যে ডিলিট চাপ দিয়ে এখান থেকে করতে পারি, অথবা আপনি ক্লিয়ার হলে দিলেও এটা থাকবে না। আমরা ক্লিয়ার হল বা ডিলিট যেটাই দেন দিলাম, এখন আমাদের কপির বিষয়টা কিন্তু চলে গেল। এখন যদি আমরা পেস্ট করি এখন ভিতরে আসবে না। এখন যদি আমরা পেস্ট করলে এই যে পেস্ট ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আমরা কন্ট্রোল ভি চাপ দিলে আসবে না, কারণ যেহেতু আমরা ক্লিপবোর্ড থেকে ডিলিট করে দিছি। তাহলে ক্লিপবোর্ডে আমরা কাট কপি যেটাই করি আমাদের ক্লিপবোর্ডে থাকে, কারণ ক্লিপবোর্ডে যতক্ষণ থাকবে ততক্ষণ আপনি এখানে পেস্ট করলে আসবে। এটা হচ্ছে আমাদের ক্লিপবোর্ডের বিষয়টা। এখন তো আমরা যেটা আবার ক্লোজ করে দিলাম, ক্লোজ করার পর আমরা কি দেখলাম, কপির বিষয়টা দেখলাম। তারপরে এখন আমরা সেম আমরা কাটার কাজটা করতে পারি। ধরুন আমরা কাইটে নেবেন, কাট করলে কাটা যাবে, তাহলে এখান থেকে ধরুন আমি এটুকু কাট করে নেওয়া যাবে। এখান থেকে আগে কপি করছিল, কপি করলে এখানেও থাকে, এখানে মেন কপি থাকে, আমি অন্য জায়গায় ধরেন ডুপ্লিকেট কপি নিতে পারি, মানে কপি করলে এক জায়গায় থাকা যায় কপি হয়ে যাবে। তো কাট করলে এখান থেকে আমরা কাট করি, তাহলে আমরা সিলেক্ট করার পরে যে কাট এই যে কেসির মতো আমরা ক্লিক করলাম, এখান থেকে কাটা যাবে।
তো এই যে আমি কাট করলাম, কাট করার পরে ধরুন এখন কিন্তু আমার এই যে ক্লিপবোর্ডে গেলে এই যে আমি কাট করলাম, এই ধরনের কি কাট করলাম, এই যে নেমগুলো কিন্তু এখানে আছে, তো আমার ক্লিপবোর্ডে আছে। এখন আমি ধরুন যে এখান থেকে কাট করে আমি এখানে নিয়ে আসবো, তাহলে এখানে ধরুন আমি যদি পেস্ট করি, বাস এই যে পেস্ট করাতে ধরুন আমার এখানে চলে আসছে। তাহলে আবার ধরুন আমরা এখানে আবার এখান থেকে কাট করে আমরা এখানে নিয়ে আসছি, তাহলে আমার এখানে চলে আসছে। এখন ধরুন যে এই যে ক্লিপবোর্ড আছে, তো এখন ধরুন আমরা যে কি করি, আবার এখানে ধরুন আমরা যদি কি এখন পেস্ট করতে যাই হবে না, কাট করে এখান থেকে চলে আসছে। এখন আবার ধরুন কি করবো, এই হাসান দুইটা এখান থেকে কাট করে আমরা এই জায়গায় নিয়ে যাবো। তাহলে আবার আমরা ধরুন যে সেম কাজটা কিবোর্ড থেকে করতে পারি, করার জন্য কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, বাস কাট করার পরে এখন আমরা ধরুন যে এই জায়গায় পেস্ট করে নিয়ে আসবো, তো এখানে নিয়ে আসলাম। তাহলে এই যে দুইটা করলাম, এই দুটো কিন্তু আমার এখানে চলে আসছে। এখন পেস্ট করার জন্য আমরা এখান থেকে যাই পেস্ট করতে পারি, যেখানে পেস্ট আছে, অথবা ধরুন আপনার এখানে এই যে পেস্ট হল এখান থেকে দিলে হবে। আমরা যদি পেস্ট দিই তাহলে ধরুন যে কাট করে এখান থেকে এখানে চলে আসছে, তো এইভাবে আপনি কাট করতে পারেন। কিন্তু আমরা অবশ্যই কাট কপিগুলো এখানে থাকে, আবার ক্লিয়ার করে দিলাম, বাস চলে গেল এখান থেকে। বাস এটাই হচ্ছে আমাদের কাট কপির বিষয়টা। তাহলে আমরা দেখলাম যে কীভাবে আমাদের শিটের যে ডাটাগুলো থাকবে সেগুলো আপনারা কাট করে বা কপি করে জায়গায় তাড়াতাড়ি নিতে পারেন, আমরা সেই বিষয়টা দেখলাম। এখন ধরুন আমরা কাট কপির পরে এখন আমরা কি দেখবো, ধরুন যে আমাদের এই যে উপরে একটা অপশন আছে কি আন্ডাররেডো। তাহলে আন্ডাররেডোর বিষয়টা কি কাজ করে, ধরুন এখান থেকে যদি ধরুন আমরা কি করলাম, এই লেখাটুকু এই যে ডাটাগুলো আছে এইটুকু ধরুন আমরা ডিলিট করে দেবো, এটুকু ধরুন আমরা কি করবো ডিলিট। তো আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিই, ডিলিট হয়ে গেল। এখন ডিলিট করার পরে যদি মনে হয় যে না এই ডাটাগুলো আপনার প্রয়োজন, তাহলে আপনি কি করবেন, আন্ডু করবেন। তাহলে এই যে আন্ডু অপশন দেওয়া আছে, এই যে আন্ডু, এটার কিন্তু নিচে দেখা দেওয়া আছে কন্ট্রোল জেড, এখান থেকে আমরা আন্ডু দিলে চলে আসলো। আর নিয়ে আসার পরে এখন যদি মনে করেন যে না আপনার মানে কি আপনার প্রয়োজন না, তার ইচ্ছাগুলো আপনি আবার ডিলিট করতে পারেন, অথবা আপনি ডিলিট না করে আপনি যদি রেডও দেন তাহলে কিন্তু আবার ডিলিটের মতো কাজটা হয়ে যাবে। তাহলে এখন আন্ডাররেডের কাজটা কিন্তু আমরা কিবোর্ড থেকে করতে পারি। আপনি যদি কন্ট্রোল জেড চাপ দেন আন্ডু, কন্ট্রোল ওয়াই চাপ দিলে রেড হয়ে যাবে। এইভাবে আমরা চাইলে আমাদের সেই ডাটাগুলোকে আমরা এইভাবে আন্ডাররেড করে ধরুন আমরা নিয়ে আসতে পারি, চাইলে আবার ডিলিট করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের আন্ডাররেডের বিষয়টা। বাস তারপরে এখন আমরা কি করবো, এখান থেকে এই যে পরে দেওয়া আছে ফরম্যাট পেইন্টার, এই ফরম্যাট পেইন্টারের কাজটা কি এটা আমরা দেখবো এখন। তো ফরম্যাট পেইন্টারের কাজটা কি, এখন আপনার যতটুকু অংশ আপনি ফরম্যাট করবেন, তো আপনার সেই ফরম্যাটটা ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, আপনার খুব ইজিলি ভাবে আপনার অন্য যেখানে আপনি সিলেক্ট করে দেবেন সেখানে আপনার ওই ফরম্যাটিংটা হয়ে যাবে। তো কিরকম বিষয়টা, যেমন ধরেন এখন যদি আমি এই যে এখান থেকে এটুকু আমি ফরম্যাট করবো, তো এটুকু সিলেক্ট করলাম, করার পরে ফরম্যাট বলতে আপনি এটা আমাদের কি কালার দিবেন, কালার দিলেন, তারপর এটার মধ্যে ফিল কালার কি দিবেন, তখন ফিল কালারে দিলেন। বাস তারপর এখান থেকে এটার মধ্যে ধরেন আপনি আরো কি ফরম্যাট করতে চান, বোল্ড, তারপর আমরা ইটালি করে দিলাম, আন্ডারলাইন দিয়ে দিলাম, এই যে বিষয়গুলো ফরম্যাটিং করলাম। এখন ধরেন যে এই যে ফরম্যাটিং করলাম, করার পরে এখন আমরা এখান থেকে এই যে ফরম্যাট পেইন্টার নামে যে অপশনটা আছে এটাতে আমরা এখন ক্লিক করবো। বাস ক্লিক করার পর এই যেরকম সিলেক্ট হয়ে গেল ফরম্যাট পেইন্টারে ক্লিক করার সাথে সাথে। এখন এই সেম ফরম্যাটিংটা আপনি কোন জায়গায় করবেন, আমরা ধরেন এখানে করবো, তাহলে আমরা এইটুকু সিলেক্ট করি, এই ধরুন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এইটুকু ফরম্যাটিং হয়ে গেল। আবার ধরেন এখন আমি কি করবো, এই ফরম্যাটিংটা এখান থেকে আবার এই যে ফরম্যাট পেইন্টারে গেলাম, এই ফরম্যাটিংটা আবার কোথায় আমি অ্যাপ্লাই করবো, ধরেন এখানে এলাম, এখানে এই যে ধরেন আমার টানটা সিলেক্ট করি, যতটুকু সিলেক্ট করবো ততটুকুর মধ্যে এখানে কিন্তু ফরম্যাটিং হয়ে গেল। এখন আমি ধরেন এখানে কিছু লিখি, এই ধরুন লিখতেছি, আমি যা লিখতেছি সেম লেখাগুলো কিন্তু ধরেন যে আপনার এই যে ফরম্যাটিং এর ভিতরে যেরকম আছে সেম কিন্তু লেখাগুলো এখানে হইতেছে, তো এইভাবে ফরম্যাটিং করতে পারি। তারপরে ধরেন এখান থেকে আমরা যদি এখান থেকে ধরেন এই অংশটুকু সিলেক্ট করলাম, এইটুকু সিলেক্ট করলাম, মানে আপনাদের এই যেখানে কোনো কিছু লেখা নেই এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু যেখানে যেরকম আছে আপনার যে এখানে যেটুকু এখানে হোয়াইট আছে এরকম ফরম্যাটিং ধরেন আমি যেখানে নিব সেখানে হয়ে যাবে। তো এইটুকু সিলেক্ট করার পর এখন আমি যে ফরম্যাট পেইন্টারে যাই গেলাম, যার পরে এখন ধরেন যে আমি এইটুকুর ভিতরে এরকম হোয়াইট করে দেবো, এই দেখুন হয়ে গেল, এটুকু কিন্তু হোয়াইট হয়ে গেল। আবার ধরুন এটা করে দেবো সেম ভাবে, এখানে ধরুন আমি আবার এই যে সিলেক্ট করলাম এইটুকু করার পর ফরম্যাট পেইন্টারে যাই, যার পরে এইটুকু করে দেবো, তাহলে আমি একটুকু সিলেক্ট করলাম, এই যে হয়ে গেল। তাহলে ফরম্যাট পেইন্টারের বিষয়টা এইভাবে আপনি ফরম্যাটিং করে আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, অথবা ফরম্যাটিং ছাড়াও যদি আপনি যেটুকু সিলেক্ট করে আপনি ফরম্যাট পেইন্টারে দিবেন সেইটুকু আপনি এখানে যেরকম স্টাইল আছে সেরকম স্টাইল আপনার অন্য যেটুকুর মধ্যে আপনি ফরম্যাট পেইন্টার করে দেবেন ওইটুকু আপনার অন্য যেটুকুর মধ্যে সিলেক্ট করবেন সেটুকুর মধ্যে হয়ে যাবে। তো সেটা আমরা ফরম্যাটিং করে অথবা ফরম্যাটিং না করেও আমরা ফরম্যাট পেইন্টারের বিষয়টা এইভাবে আমাদের এই এক্সেল থেকে ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমাদের এই ক্লিপবোর্ডের এই পার্ট থেকে আমাদের কাট কপি ফরম্যাট পেইন্টার আন্ডাররেড এই বিষয়গুলো দেখলাম। বাস এখন আমরা চলে আসবো এখানে আমাদের এই ফন্টের অপশন, এই ফন্টের অপশনের মধ্যে যে কাজগুলো আছে এখন আমরা এগুলো দেখবো। তাহলে আমাদের ফন্টের কাজগুলো দেখার জন্য আমরা কি করতে পারি, ধরুন এখন আপনি যে এখানে এই যে প্রথমে দেওয়া আছে ফন্ট, আপনি লেখার ধরেন যে আপনার বিভিন্ন আপনি কি করতে পারেন যে ফন্ট চেঞ্জ করতে পারেন। যখন বর্তমানে যে ফন্টটা এটা কি দেওয়া আছে বৃন্দা, এই ফন্টটা দেওয়া আছে যে বৃন্দা, এই ফন্টটা আপনি চেঞ্জ করে অন্য ফন্ট নেবেন। তো সেই ক্ষেত্রে ধরুন আমরা এখানে কি করবো, এখান থেকে সিলেক্ট করি, যেখানে আমাদের লেখাগুলো আছে ধরুন আমি এগুলো ডিলিট করে একটু ফ্রেশ করে এখানে আমি কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, করার পরে ধরুন ডিলিট চাপ দিয়ে আমার এখানে ডিলিট হয়ে গেল। তারপরে যে স্টাইলগুলো ধরুন আমি এখানে কি করে দেবো, উঠাই দিব। তো স্টাইলগুলো আমি সিলেক্ট করে দিই, সিলেক্ট করার পর এখন যদি আমি চলে যাই এখানে, যার পরে ধরুন এখান থেকে নো ফিল করে দিলাম, চলে গেল।
বাস এখন ধরুন আমি কিছু লেখা নেই, এখানে ধরুন আমি এখানে কি লিখলাম, এখানে আমি লিখলাম ধরুন যে বাংলাদেশ। বাস বাংলাদেশ লেখার পর বাংলাদেশ লেখাটা আমি একটু কপি করে নিই, কপি করলাম, পাশাপাশি এদিকে একটু কপি করে নিচ্ছি, বাস নিলাম। এখন এইটুকু আমার যেই ফন্টে লেখা আছে আমি চেঞ্জ করব, বৃন্দে আছে, আমি লেখাটুকু সিলেক্ট করলাম, এটার ফন্ট চেঞ্জ করে দেবো। এখানে ক্লিক করলাম, এই যে এখানে ফন্টের অভাব নেই, এখানে আপনার মাউস কিন্তু পয়েন্টার সরালে দেখেন আপনার অটোমেটিক কিন্তু এখানে চেঞ্জ আছে। আমার লেখার একটু এইদিকে নেই, আমার বুঝতে সুবিধা দেবো। তো নেওয়ার জন্য এই যে এখানে এরকম আসলে আপনার টান দিলে দিকে চলে আসবে, এই যে আমি লেখাটা দিকে নিয়ে আসলাম। এখন এখানে যাই, ধরুন আমার চেঞ্জ হলে এখানে আমি বুঝতে পারতেছি এই যে এখানে আপনি কীরকম ফন্ট নেবেন, এই যাবো আপনি নিজ দিকে আসেন, এটা টান দেন, অথবা আপনার যেই ফন্ট দরকার সেটা আপনি এখান থেকে ক্লিক করে দিলে হবে। বাস্তব আপনি এটা তাহলে ধরুন আমি এই যে ফন্টটা নিলাম, এটা হচ্ছে আপনার ফন্ট। আপনি কোন ধরনের আপনার লেখার স্টাইলটা রাখবেন, কোন ধরনের ফন্ট রাখবেন সেটা আপনি এখান থেকে দেখাতে পারেন। তারপরে ফন্টের সাইজ, মানে এই লেখার সাইজটা কীরকম নেবেন, তো আপনার সাইজের এখানে যাবেন, এই যে আপনি কোনটা নেবেন, ধরুন এখানে কিন্তু মাউস পয়েন্টার নিলেই আপনার লেখাটা বড় হইতেছে, ছোটো হইতেছে, আপনি যতটুকু দরকার ততটুকু আপনি নেবেন। তাহলে এখান থেকে ধরুন যে কি আমি কী করলাম, লেখার সাইজটা ধরুন কত রাখলাম, আমি 14 রাখলাম, এতটুকু রাখলাম। এখন কিন্তু এই লেখাগুলো ধরুন আমার এই কলামের ভিতরে কিন্তু চলে গেছে। এখন ইচ্ছেগুলো আপনি কলামগুলো একটু বড় করে দিতে পারেন। তাহলে করার জন্য এখান থেকে কী করবো, আমরা ধরুন এখান থেকে এই কলামগুলো বড় করার জন্য এখানে কিন্তু কলামের বড় করার অপশন আছে, আর সেটা অপশনটা কোথায় আছে আমাদের, এখান থেকে যদি আমরা চলে যাই এই যে ফরম্যাট অপশনে গেলে এখান থেকে আমরা করতে পারবো এই যে কলাম উইথ। তাহলে কলাম উইথে গেলে আমরা এখান থেকে উইথ বাড়াই দিতে পারবো, অথবা যদি আমরা অটো ফিট কলাম উইথ দিই, অটো ফিট কলাম উইথ দিলাম, অটোমেটিক্যালি যতটুকুর মধ্যে ফিট করা দরকার ততটুকু সে নিজের মতো করে ফিট করে নিছে। তাহলে যতটুকু দরকার ততটুকু সে নিজের মতো করে ফিট করে নিছে, যে এতটুকুর মধ্যে বাংলাদেশ লেখাটা থাকলে ভালো হবে। তো এইভাবে আপনি ইচ্ছেগুলো করে দিতে পারেন। বাস এখন আমরা এটা করলাম, তারপরে এখন আবার আমরা এই লেখাগুলো সিলেক্ট করি। পাস করার পর আমরা ফন্টের পরে এখন থেকে এই যে অপশনগুলো কি আছে, আপনার ডিক্রিজ ফন্ট সাইজ, ইনক্রিজ ফন্ট সাইজ, এটা দিলে লেখার সাইজটা ছোট হবে, মানে ফন্ট সাইজটা এটা ডিক্রিজ হবে। এটা দিলাম, এই যে ফন্ট সাইজটা 12 চলে আসছে, আবার এটা দিলাম আরো ছোট হয়ে গেলে 11 চলে আসছে, আবার দিলাম আরো ছোট হয়ে গেছে, আবার এটা দিলে আপনার ফন্ট সাইজটা বড় হইতেছে, যে এখানে বাড়তেছে এখানে বাড়তেছে। এটা হচ্ছে আপনার ফন্ট ইনক্রিজ ডিক্রিজ করার বিষয়। বাস এটা আমরা দেখলাম। বাস তারপরে এখানে ধরুন যে আমাদের পরে কি আছে, এবার আমাদের এই যে নিচে আছে এটা লেখাটা আমাদের কি করা, বোল্ড করা। আমরা যে বোল্ড করলাম, তারপর ইটালি করলাম, তারপর লেখাটা আন্ডারলাইন, আমরা আন্ডারলাইন দিতে পারি। এই যে আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে গেল। এখন যদি চান কি করার জন্য, আপনার এই লেখাগুলোর নিচে আমরা একটা সিঙ্গেল আন্ডারলাইন দিচ্ছি, আপনি যদি চান যে ডাবল আন্ডারলাইন দিতে সেটাও দিতে পারেন। দেওয়ার জন্য আপনারা এই যে অপশন এখানে চলে আসবেন, কোথায়, এই যে এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন নিচে লেখা আছে ডাবল আন্ডারলাইন। আমরা যদি এটা দিই তাহলে তখন ডাবল আন্ডারলাইন চলে আসছে, এর নিচে কিন্তু ডাবল দাগ চলে আসছে এই লেখাগুলোর নিচে। তাহলে আপনি এইভাবে ধরুন যে এখান থেকে এই বিষয়গুলো করতে পারেন। তারপরে ধরুন আমাদের এই যে এই পাশে দেওয়া আছে, এটা কি, এটা হচ্ছে আমাদের এখানে যে বর্ডারের বিষয়গুলো। এখানে কিন্তু বর্ডার আপনি কীভাবে চান সেটা আপনি এখান থেকে দেখাতে পারেন। তা আমরা যদি চাই যে কী করার জন্য, আমাদের এই লেখাটুকুলোর মধ্যে আমরা কিন্তু আন্ডারলাইন উঠাই দিলাম, আমরা বর্ডার দিব। তাহলে বর্ডার দেওয়ার জন্য এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব, করার পর এখান থেকে আপনার যদি অল বর্ডার দেন, তাহলে অল বর্ডার দিলে আমাদের ধরেন যে সবগুলোর ভিতরে সুন্দরভাবে বর্ডার হয়ে যাবে। অল বর্ডার দিলাম, এই ধরুন আমাদের সবগুলোর মধ্যে এরকম বর্ডার হয়ে গেল। এখন আমরা ধরুন সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখন নিচ দিকে টান দিই আমরা, এই ধরুন আপনার সবগুলোর মধ্যে সুন্দরভাবে কিন্তু এখানে বর্ডার চলে আসছে। তারপরে এখন যদি আমরা চাই কী করার জন্য, যেখানে এই যে অল বর্ডার ছাড়া অন্য বর্ডার ইউজ করার জন্য আমরা সেটাও করতে পারি। তো সেটা করার জন্য ধরুন আমি এখানে ধরুন আমি কিছু লিখলাম, তো এখানে কী করবো, আমার এই লেখার মধ্যে আমি এখানে ধরুন যে কী করবো, এই যে এখানে বটম বর্ডার বা টপ বর্ডার এগুলো ইউজ করতে পারি। বটম বর্ডার দিলে ধরুন আপনার শুধু এখানে নিচে বর্ডার আসবে। আমরা যে বটম বর্ডারে ক্লিক করলাম, ধরুন আমার এই যে নামের নিচে শুধু বর্ডার, মানে আন্ডারলাইনের মতো চলে আসছে নিচে বর্ডার। এখন যদি মনে করেন আমি এটা কী করবো, এটার আমি উপরে বর্ডার দিব, তাহলে এখানে ক্লিক করার পর আপনি এই যে টপ বর্ডার দিবেন, তাহলে উপরে বর্ডার চলে আসছে। সেম ভাবে এখানে আমরা যখন ক্লিক করার পরে যে লেফটে দিলে লেফটে, রাইটে দিলে রাইটে বর্ডার। আপনি যদি বর্ডার রাখতে না চান তাহলে এই যে নো বর্ডার দিলে বর্ডার চলে যাবে। আপনি সেম ভাবে এখানে আপনি বর্ডার না চান সিলেক্ট করবেন, তাহলে সিলেক্ট করার পরে এই যে নো বর্ডার দেওয়া আছে, ধরুন আমাদের বর্ডারগুলো চলে গেছে, এখন কিন্তু তার বর্ডার নেই। এইভাবে বর্ডারগুলো আপনি ধরুন আপনার মতো করে রাখতে পারেন, ইচ্ছাগুলো আপনি এও করতে পারেন। মনে করেন যে আপনি আবার উঠে দিতে পারেন। আমরা আবার সিলেক্ট করলাম, এটুকু সিলেক্ট করার পরে এখন যে আপনি এখানে যাই, যার পর ধরেন এই যে আপনি যদি দেন এখানে কি এই যে আউটার বর্ডার দিলে আপনার চারদিকে শুধু বর্ডার হবে। আপনার এখানে দিয়ে আছে যে ট্রিক্স এন্ড বর্ডার দিলে, মানে আপনি যেটা দিবেন সেইভাবে বর্ডারটা কাজ করবে। তারপর তো এখানে ড্র বর্ডার থেকে আপনি কিন্তু বর্ডার এখান থেকে নিজের মতো করে ড্র করতে পারেন। তো সেটা কীভাবে, ধরুন আমরা যদি এখানে যাই, যার পরে এই যে আমরা ড্র বর্ডারে গেলাম, এখানে গেলাম, এখন আপনি বর্ডার নিজের মতো করে আঁকবেন। তাহলে আমরা ধরেন যেভাবে এখানে দিলাম, দেওয়ার পর আপনি এবার নিচ দিকে আসেন, তারপরে ধরুন আমরা এইভাবে দিলাম, তারপরে ধরুন আমরা এখন এইভাবে দিলাম, তারপরে এখন এইভাবে দিই, ধরুন আমি নিজের মতো করে বর্ডার আমি অঙ্কন করতেছি, এই যে আঁকলাম, তারপরে ধরুন এইভাবে দিলাম। মানে আপনি যে ড্র টেবিলের মতো আমরা যখন ড্র টেবিলের কাজ করি, সেমভাবে আমরা বর্ডারটা ধরুন এইভাবে ইচ্ছা করলে আমি নিজের মতো করে আঁকতে পারি। তাই বর্ডারটা আমরা এঁকে দিলাম। আঁকার পরে এখন এই বর্ডারটা ধরুন আপনি এখানে যদি চান কোনো কিছু ইরেজার দিয়ে আপনি এখান থেকে কোনো দাগ আপনি কি মুছে দিতে, সেটাও করতে পারেন। তো সেটা করার জন্য আমরা আবার এখানে চলে যাই, কোথায় চলে যাবো, এখানে আমরা আবার এখানে যাই,
এই যে এখানে এই অপশনের মধ্যে ক্লিক করবো, করার পরে ধরুন এখানে এই যে আপনার এখানে ধরুন যে দেওয়া আছে কিন্তু ইরেজার বর্ডার, এই যে ইরেজার দিবেন আপনার ধরুন এখান থেকে আপনি চান যে এখান থেকে কোন বর্ডারটা এটা আপনি ডিলিট করে দেবেন, এই যে ক্লিক করলে হবে এটা ডিলিট করে দেবেন, তারপর চান যে এটা ডিলিট করে দেবেন, এটা ইরেজার দিয়ে আপনি ডিলিট করতে পারেন। বাস তারপরে ধরুন এখানে আমরা আবার এখানে গেলাম, যার পর এখান থেকে আপনার লাইন কালার আগে লাইন স্টাইল দিতে পারেন, আপনার লাইন স্টাইলটা কীরকম রাখবেন, ধরুন আমরা কোনটা দিব, ধরুন এইটা দিলাম, যে এই স্টাইলটা আমরা এখান থেকে এটা দিব, এখানে আমরা এই স্টাইলটা দিব, ধরুন এই যে এখানে দিলাম এই স্টাইল দিলাম, তারপর আমরা স্টাইলটা চেঞ্জ করে দিই, এখান থেকে ধরুন আমরা যদি নেই, ধরুন এটা নিলাম, নেওয়ার পর এখন আমরা এই যে দিকে দিলাম, বাস এই যে এরকম হলো, তারপর ধরুন এইদিকে আমরা ওই করি, এই যে দিকে এভাবে দিলাম, দেওয়ার পর এখন এইদিকে আমরা দিই, এই যে এইদিকে দিলাম, বাস এরকম স্টাইল আপনি দিতে পারেন। তারপর ধরুন এখান থেকে আপনার আবার কি আছে, আমাদের এই যে লাইন কালার আছে, আমরা ধরুন কালার চেঞ্জ করতে পারি, রেড কালার নিলাম, রেড কালার আমরা রেড কালার দিই, এই যে রেড কালার হলো, আমরা যেভাবে দেবো যে রেড কালার দিই, রেড কালার, এখন এটার মধ্যে আমরা কালার দিই, এই যে রেড কালার হলো, তারপর এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, আবার একটু এখান থেকে আবার যাই, আবার গেলাম এখানে লাইন স্টাইলে যাই, আমরা স্টাইলটা ধরুন এটা নিলাম, নেওয়ার পরে আমরা কি কালার দেবো, এখান থেকে কালারটা দেখাই দিব আমরা লাইন কালারে যায়, তো রেড কালার আপনি যে কালার দেবেন সেই কালারই হবে, ধরুন আমরা এই কালারটা রাখলাম, এখন আপনি এখান থেকে আমরা ধরুন যে কালার দেবো, তো এই যে আমরা আবার টান দিলাম, কালার হয়ে গেল, আমরা এইদিকে টান দিলাম, এই যে কালার, আপনার যেভাবে টান দিবেন এই যে কালার হয়ে গেল। তো এইভাবে আপনার কি করতে পারেন, আপনি নিজের মতো করে আপনি ড্র করে আপনি বর্ডার রাখতে পারেন, এবং তার ভিতরে আপনি কীরকম এখানে বর্ডার লাইন রাখবেন, তারপর এখানে আপনি কালার করবেন, সেটা এখানে নিজের মতো করতে পারেন। তো এটা হচ্ছে আপনার নিজের হাতে আপনার বর্ডার অঙ্কন করার জন্য এখানে অপশন দেওয়া আছে এগুলো। তারপরে মর বর্ডারে গিয়ে আরও বর্ডারের বিষয়ে দেওয়া আছে, তারপরে যে আপনার এখানে ড্র বর্ডার গ্রিড, আপনার এখানে ড্র বর্ডার গ্রিডে ক্লিক করে বর্ডার গ্রিড আপনি আঁকতে পারেন, এই যে আমরা দিলাম বর্ডার গ্রিড হয়ে গেল, আবার এখানে দিলাম এই যে ড্র বর্ডার গ্রিড। তো এইভাবে বিষয়গুলো আপনি করতে পারেন, প্র্যাকটিস করলে আপনি দিলে পারবেন বিষয়গুলো। তারপরে ধরুন এখান থেকে আমরা এই যে অপশনে এই পাশে যদি আসি, এই পাশে আসার পরে ধরুন যে কালার অপশন দেওয়া আছে, আপনার কীরকম কালার চান, এই যে ধরুন আপনার এই যে মাউস পয়েন্টে নিলে এই যে ধরুন যে কালার চেঞ্জ আছে, এখন আপনার যেরকম কালার চান এই যে এখানে গিয়ে আপনি দেখ সিলেক্ট করলে এই যেরকম হয়ে যাবে। তো এইভাবে বিষয়গুলো ধরুন আপনি এখান থেকে করতে পারেন। সেটা আমরা বিষয় দেখলাম। তারপরে এখানে ধরুন আমরা এই যে এটা আছে, এটা আমাদেরকে ফিল কালার, আর এটা হচ্ছে আমাদের কি লেখার কালার। তো আপনার এই যে ফিল কালারটা ধরুন যে কি আমরা এই বিষয়গুলো ধরুন ডিলিট করে দিয়ে নিই, ডিলিট করে দিলাম। তো আমরা বর্ডারগুলো ধরুন উঠাই দিব সব, তাহলে আমরা এখানে গেলাম, নো বর্ডার দিলাম, বাস আমাদের সমস্ত বর্ডার উঠে গেল। আর এটা হচ্ছে আমাদের ফিল কালার। তো ফিল কালারটা ওঠানোর জন্য আমরা এটাকে সিলেক্ট করবো, বাস করার পর এখান থেকে এই যে দেবো আমরা নো ফিল, বাস উঠে গেল। এখন ধরুন আমরা আবার এখানে আবার কিছু লেখে নেই, তখন আমরা জাস্ট কিছু লিখলাম, বাস লেখার পরে এই লেখাটুকুর মধ্যে আমরা কি দিব, ফিল কালার। তার জন্য এখানে যাবো, যার পর আপনি কোন ফিল কালার দেবেন এই যে ফিল কালার দিতে পারেন, আপনার যেটা দরকার আপনি সেইরকম ফিল কালার দিবেন। বাস তারপরে এটা ছাড়া এখানে ধরুন আমাদের কি আছে, এটা হচ্ছে লেখার কালার। তো লেখার কালার কি দেবেন, আপনি এখানে যাবেন, আপনার কীরকম কালার দরকার এই যে আপনি এখানে দেখাই দিচ্ছে। তারপর মর কালারে দিয়ে আপনার এখান থেকে আরও কালার আছে, আপনি দেখাই দেবেন, যেটা দিবেন সেই কালারটা আপনার এখানে লেখার মধ্যে হয়ে যাবে। তো আমরা যে কালার দিলাম সেটা হয়ে গেল। এখন ধরুন এটাতে আমরা টান দিয়ে একটু দিকে নিয়ে আসি, বাস এই যে কালারটা হলো, আমরা লেখার কালারটা চেঞ্জ করে দিই, একটু চেঞ্জ করে আমরা কি দিলাম, ধরুন আমরা এই কালার দিলাম, বাস এই কালার হয়ে গেল। লেখার সাইজটা একটু বড় করে নিই, এই যে কালার হয়ে গেল। তো লেখার কালার। আর আমরা এটা বলছি কি আপনার কতটুকুর মধ্যে ফিল কালার দেবেন সেটুকু সিলেক্ট করে নেবেন, বাস সিলেক্ট করার পর আপনার যে কালার দেন এই যে ফিল কালার হয়ে গেল, মানে যেটা ব্যাকগ্রাউন্ড কালার। তো এখান থেকে আপনারা এই কাজগুলো এখান থেকে করতে পারেন। এটা হচ্ছে আমাদের ফ্রন্টের যে কাজগুলো সেগুলো দেখলাম। বাস তারপরে এবার আসে আমাদের এখান থেকে যে ফ্রন্টের পরে এখানে আমাদের কি দেওয়া আছে, অ্যালাইনমেন্টের বিষয়। তো এবার আমরা এখান থেকে এই অ্যালাইনমেন্টের বিষয়গুলো এবার দেখবো। তো অ্যালাইনমেন্টের মধ্যে এখানে আমাদের কি আছে, এখান থেকে এই যে লেখাগুলো এখানে আমাদের কি করতে পারবো, এখানে এই অপশনের মাধ্যমে লেখাগুলো আমাদের উপরে নিচে মিডলে আমরা রাখতে পারবো। তো কীরকম বিষয়টা, ধরুন আমরা কাজটা করার জন্য এখন আমরা কি করবো, এখানে ধরুন আমরা শিট 2-তে যাই, ধরুন এখানে আমরা কিছু একটা লিখি, ধরুন আমি আমার নামটাই লিখলাম। বাস লেখার পরে আমার এই নামটাকে ধরুন আমি কি করবো, এই রোটা একটু বাড়াই নিলে আমাদের কাজটা সুবিধা হবে, আমি এটা নিচে একটু বড় করে নিলাম রোটা। এখন আমার এই নামটাকে এই জায়গায় আছে, আমাদের এই রোয়ের এই সেলের নিচে আছে। এখন এই নামটাকে আমরা মিডল পয়েন্টে নিয়ে আসবো। তো মিডল পয়েন্টে নিয়ে আসার জন্য এখন আমার কি করতে হবে, এই যে এখান থেকে আমার ক্লিক করতে হবে। তাহলে আমি একটু স্ক্রিনটা জুমটা একটু বড় করে নিই, আমার কাজটা দেখতে সুবিধা হবে। আমরা একটু বড় করে নিলাম, জুমটা বড় করে নিলাম। এখন এখান থেকে আমি এই যে এটা যদি ক্লিক করি মিডল, ধরুন আমার যে মিডল পয়েন্টে চলে আসছে। এখন আবার এটা দিলে আমার ওই উপরে চলে যাবে, এটা টপ, এটা মিডল, আর এটা দিলে আমাকে বটমে, এই তিনটা অপশন দিয়ে কাজ করে। তাহলে মিডল পয়েন্টে রাখলাম, আপনার মিডল পয়েন্টের সেন্টারে থাকবে। তা সেই ক্ষেত্রে এই যে সেন্টারে দেবে সেন্টারে, এটা দিলে লেফটে, এটা দিলে রাইটে, এটা দিলে আমাদের সেন্টারে থাকবে। এটা হচ্ছে এই বিষয়গুলো। তারপরে ধরেন যে এখানে আপনার এই যে আমার লেখাটা আছে, এই লেখাটাকে আপনি কি করবেন, এই যে পাশে অপশনগুলো দেওয়া আছে আমরা এখানে ক্লিক করি, আপনার ধরেন এটা কি করবে, আপনার এই যে অ্যালাইনমেন্ট বিভিন্ন অ্যাঙ্গেলে করবে। তো সেই অ্যাঙ্গেলটা ধরেন যে এখান থেকে আপনি কোন অ্যাঙ্গেলে নেবেন, আমরা তো এটা দিলাম, এই যে এরকম অ্যাঙ্গেল আসছে। তাহলে আমাদের একটা লেখা আসছে, যদি আমাদের একাধিক থাকে ধরেন এটা আমরা কপি করি, এই যে কপি করলাম, অথবা এই যে নিজ দিকে আবার টান দিয়ে কপি করি, নিজ দিকে টান দিয়ে কপি করলাম, এই সবগুলো কিন্তু এখন আমার এই যে এরকম হয়ে গেছে। আবার আমরা ধরেন এখানে যাই, আপনি কোন অ্যাঙ্গেলে দিবেন, এই যে আমাদের অ্যাঙ্গেলের অপশনগুলো আমরা দিলাম, কোনটা এটা দিলাম, এখন কিন্তু এই যে এই অ্যাঙ্গেলে চলে আসছে। আবার এখানে যাই,
আমরা যদি এইটা দিই এই যে এভাবে চলে আসছে। এই বিষয়গুলো আপনি একটু ক্লিক করে দেখবেন, এটা দিলাম এইভাবে চলে আসছে। তারপরে ধরুন আমাদের এটা ছাড়াও কিন্তু এখন আমরা যদি ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট, আমরা ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গেলাম। বাস ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে যাওয়ার পর এই যে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গিয়ে এখানে আপনি নিজের মতো করে আপনি অ্যালাইনমেন্ট করে নিতে পারেন। এখানে এটা করার জন্য এখানে যে 90 ডিগ্রি এত দেওয়া আছে, আমরা ধরুন এটা দিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে এই যে টান দিয়ে এইভাবে এই যে আপনি কতটুকু নেবেন, এখানে কিন্তু আপনার ডিগ্রিটা কমতেছে বাড়তেছে। আমরা এইভাবে রাখলাম, রাখার পরে যখন ওকে দিই তাহলে এইভাবে চলে আসছে। তো এখান থেকে আপনি এইভাবে করতে পারেন। আবার আমরা এখানে যাই, ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গেলাম, বা যাওয়ার পরে এই যে এখান থেকে করার পরে তারপরে ধরুন আমরা এখান থেকে ধরুন যে এই যে অ্যালাইনমেন্ট ছাড়াও কিন্তু এখানে আমাদের যে ফন্ট বর্ডার, আমরা যেই কাজগুলো করলাম এই যে ফন্ট বর্ডারের বিষয়গুলো, এখানে কিন্তু আমরা যে এখান থেকে ফন্টের বিষয়গুলো তারপরে বর্ডারের বিষয়গুলো সেগুলো আমরা এখান থেকে করতে পারি। তো এখানে অপশনগুলো দেওয়া আছে, চাইলে এখান থেকে সেম বিষয় করতে পারেন। এই যে বর্ডারে আপনি কীরকম বর্ডার দিবেন, তারপরে যে আপনার কীরকম কালার দিবেন, তো এই যে বিষয়গুলো আপনি এখানে আউটলাইন ইনসাইড মানে এই কাজগুলো করতে পারেন। তারপরে সেমভাবে এই যে ফন্ট চেঞ্জ, ফন্টের বোল্ড করা, এখানে যে ফন্ট করে দেওয়া, তা আন্ডারলাইন দেওয়া, তো এই যে বিষয়গুলোকে আমরা দেবেন, এগুলো করার পর ওকে দিলে সেই বিষয়গুলো এখানে কাজ করবে। তো এগুলো আমরা এখান থেকে করতে পারি। আবার আমরা এখানে গেলাম, যার পর আমরা ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গেলাম। তারপর এখান থেকে এগুলো ছাড়া কিন্তু আমরা দেখতেছিলাম অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্টের ভিতরে এই যে আমরা দেখলাম এছাড়া এখানে অ্যালাইনমেন্টের মধ্যে এখানে আমাদের এই যে আরও কিছু বিষয় আছে, এগুলো আমরা আসতেছি একটু পরে। তো এই বিষয়গুলো আমরা দেখবো পরে। তো এখান থেকে এই যে র্যাপ টেক্সট, সিঙ্ক টু ফিট, আর একটা আছে কি মার্জ সেল, এই তিনটা অপশনের কাছে আমরা দেখবো। তো র্যাপ টেক্সটের বিষয়টা কি, এটা একটা আমরা প্রথমে দেখি। র্যাপ টেক্সটের বিষয়টা কি, ধরুন আমরা যদি এখানে লিখলাম, আমি আমার নামটা লিখলাম, এই যে আমি ধরুন আমার নামটা লিখলাম, কিন্তু এই নামটা কিন্তু আমার এই যে এই কলামের মধ্যে না হয়ে আমার পুরো নামটা লেখাতে এখানে এই কলামে চলে আসছে। তো নামটা এই কলামে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে এই আপনার নামটা যাতে এই কলামেই থাকে, তো সেই ক্ষেত্রে আপনি র্যাপ টেক্সট ইউজ করতে পারেন, অথবা আপনি সিঙ্ক ফিট ইউজ করতে পারেন। তো র্যাপ টেক্সটের অপশনটা ব্যবহার করার জন্য আমরা এই যে অপশনে যাই, এখানে আপনার ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গেলাম, যার পরে এই যে র্যাপ টেক্সট যেটা আছে ক্লিক করলে ওকেতে ক্লিক করলাম। এখন ধরুন আমার কিন্তু এটা এই যে এই কলামে চলে আসছে, এই কলামে চলে আসছে, কিন্তু কলামটা একটু বড় হয়ে গেছে, কিন্তু একই কলামে চলে আসছে, এটা চলে আসলো এখানে। এখন ধরুন যে এটা আমরা করার পরে এই যে এই সেম কাজটা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। আবার র্যাপ টেক্সটে ক্লিক করলাম, আগের মতো হয়ে গেল। এখন এই র্যাপ টেক্সট আমরা এটা তো এখান থেকে যেটা করছি, এই যে র্যাপ টেক্সট এখান থেকে দিল, সেম কাজটা কিন্তু হবে, তাই আমরা এখান থেকে করতে পারি। আবার র্যাপ টেক্সটে ক্লিক করে আগের মতো নিয়ে আসলাম, বাস। তারপরে আমরা আবার এখানে যাই, যার পরে ফরম্যাট সেল অ্যালাইনমেন্টে গেলাম। র্যাপ টেক্সটের আরেকটা অপশন দেওয়া আছে কি সিঙ্ক টু ফিট। আমরা এখান থেকে সিঙ্ক টু ফিট করলে আমাদের এই যে এই ইয়ার ভিতরে কিন্তু এই সেলের ভিতরে আমাদের ছোট্ট করে লেখাটা আমাদের কি সিঙ্ক টু ফিট হিসাবে চলে আসবে। কীরকম, আমরা সিঙ্ক টু ফিটে দিলাম, ওকেতে ক্লিক করলাম। এখন ধরুন লেখাটা কিন্তু একটু ছোট হয়েছে, কিন্তু আমাদের এই সেলের ভিতরেই চলে আসছে। এখন ইচ্ছা করলে আপনি একটু ফন্টটা একটু বড় করে নিতে পারেন, একটু বড় করে নিতে পারেন, কিন্তু আমাদের সিঙ্ক ফিট দিলে এবার ছোট্ট হয়ে আপনার লেখাটা পুরো লেখাটা চলে আসবে। তো এটা আমাদের সিঙ্ক ফিটের বিষয়। তারপর আমরা আবার এখানে যাই, যার পরে এখানে পরে কি মার্জ সেল। তো এই মার্জ সেলের কাজটা কি, মার্জ সেল এসে কি আপনি যে চান যে আপনার দুই তিনটা এই যে আপনার ধরেন যে কলামের এই যে গ্রিড লাইনসগুলো আছে আপনি এক করে দেবেন। তখন এখান থেকে আমরা সিলেক্ট করবো কতটুকু করবো, করার পরে আমরা এখান থেকে চলে যাই, আমরা এখানে ক্লিক করবো, আবার করার পরে যাবেন এখানে গেলাম, তারপরে যে মার্জ সেলে ক্লিক করলাম, করার পরে ওকে। এখন এই অংশটুকু কিন্তু যে গ্রিড লাইন আছে উঠে গেল, এখন উঠে গেল। এটা করার পরে এখন আপনি যদি এই সেন্টারে যান, লেখাটা মধ্যখানে চলে আসছে, চলে আসলো। এখন আমরা আন্ডো করে আবার আগের মতো নিয়ে আসলাম। এখন এই সেম কাজটা কিন্তু ইচ্ছা করলে এখান থেকে করতে পারেন। এই যে মার্জ অ্যান্ড সেন্টার থেকে করলে আমরা আগে থেকে এটা করলাম, সেই সেম কাজটা এখান থেকে করতে পারি। এখন আপনি এটুকু সিলেক্ট করে দিলেন, মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলেন, এই যে মার্জে ধরুন আপনার নামটা মধ্যখানে চলে আসছে। তো এইভাবে আপনি চাইলে এখানে মার্জ সেল আপনার সেন্টারের বিষয়টা ইউজ করতে পারেন। বাস এটা আমরা দেখলাম। এখন আমরা অ্যালাইনমেন্টের মধ্যে আমাদের এই যে নিচে দুটো অপশনের কাজ দেওয়া আছে, এই দুটো দেখবো। দেখেন এটা কি, এটা হচ্ছে আমার ডিক্রিজ ইনডেন্ট, এটা হচ্ছে আমাদের কি ইনক্রিজ ইনডেন্ট। তো এই কাজটা কি করে, তো এই কাজটা কি করে আমরা এটা দেখার জন্য ধরেন আমাদের এখানে তো আমরা কিছু একটু লিখি, তখন আমি আমার নামটাই লিখলাম। লেখার পরে আমার এই নামটা আমার এইদিকে চলে আসবে যদি আমরা কি করি, এই যে এখানে ধরেন আমরা ইনক্রিজ করি, ইনক্রিজ করলে দেখেন এদিকে চলে আসতেছে, এই যে নামটা এদিকে চলে। আবার যদি ডিক্রিজ করি, এদিকে চলে আসতেছে। তো ইনক্রিজ আর ডিক্রিজ আপনার যে ইন্টারনেটের বিষয়টা, এটা কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে তো এই বিষয়টা আছে। সেম বিষয়টা কিন্তু এখান থেকে আমরা ইচ্ছা করলে করতে পারি। দেখেন আপনার যে ইনক্রিজ ডিক্রিজে আপনি ক্লিক করলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন। বাস এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তাহলে এখান থেকে আমরা এই যে অ্যালাইনমেন্টের যে বিষয়গুলো আছে আমরা এই বিষয়গুলো দেখলাম। বাস অ্যালাইনমেন্টের পরে তারপর এখানে আমাদের হচ্ছে নাম্বারের বিষয়। তো এবার আমাদের নাম্বারের বিষয়গুলো আমরা দেখবো। তা দেখার জন্য আমাদের এগুলো ধরুন আমরা ডিলিট করে দিলাম। বাস এগুলো ডিলিট করে দিয়ে আমরা বাস আমরা ডিলিট করে দিলাম। বাস এখন ডিলিট করার পরে এখন আমাদের এই যে আমরা যদি এখানে যে আমাদের এই সমস্ত এখানে কলামগুলো আমরা সিলেক্ট করলাম। বাস করার পরে আপনি যদি এখন একটা কলাম এবার টান দেন, যে টান দিলাম, সবগুলো কলামের সাইজ কিন্তু সমান হয়ে গেল। আবার টান দিই, সবগুলো কলামের সাইজ সমান হয়ে গেল। আমরা যদি এখন রো টান দিই, ধরুন আমরা একটা রো টান দিলাম, সবগুলো রোয়ের সাইজ কিন্তু সমান হয়ে গেল, যেহেতু আমরা সবগুলো এখানে রো কলাম একসাথে সিলেক্ট করছি এই কারণে। বাস এই যে সমান হয়ে গেল। সাইজটা আমরা একটা শুরু করে দিই, এই জন্য আমরা এতটুকু করে দিলাম। বাস আমরা কলামের সাইজটা শুরু করে দিই, এতটুকু করে দিলাম। বাস আমাদের সব বিষয়গুলো সমান হয়ে গেল।
তেও চাইলে আপনি কাজটা করতে পারেন। অথবা ধরুন যে এখান থেকে আপনারা যে টান দেন তাহলে শুধু একটা কলাম আর একটা টান দিলে একটা রো হবে, তো এইভাবে সিলেক্ট করে দিলে সবগুলো রো কলাম আপনারা বিষয়গুলো একসাথে আপনারা সমাজ করে নিতে পারেন। বাস এখন আমরা এখান থেকে কি বলছি তারপরে দেখবো আমাদের নাম্বারের বিষয়গুলো। তো নাম্বারের বিষয় দেখার জন্য এখানে ধরুন আমি একটা নাম্বার লিখি। ধরুন এখানে আমি লিখলাম কত, আমি লিখলাম 300। আমি এখানে 300 লিখলাম। এই 300 আমার এখানে যে নাম্বারটা আছে, এই 300 নাম্বারটা এখানে আমাদের কিন্তু এই যে জেনারেল যেটা দেওয়া আছে, এই জেনারেল ফরম্যাটে কিন্তু নাম্বারটা হইলো। তো জেনারেল ফরম্যাটে হইলে এখানে এই নাম্বারটা কি হইতে পারে, আমাদের কোন টেক্সট ফরম্যাটে হইতে পারে, নাম্বার ফরম্যাটে হইতে পারে, কারেন্সি ফরম্যাটে হইতে পারে, বিভিন্ন ফরম্যাটে হইতে পারে। কিন্তু যখন আমি একটা নাম্বার লিখলাম এখানে, তখন এটা কিন্তু এখানে জেনারেল ফরম্যাটে নিয়ে নিচ্ছে। যে এখন যদি এটা ছাড়া আপনার এই নাম্বারটাকে আপনি অন্য অন্য বিভিন্ন ফরম্যাটে নিতে চান, সেটা আপনি ইচ্ছা করলে এখান থেকে এই নাম্বারের এই অপশন থেকে নিতে পারেন। সেটা কিরকম, যখন আমরা এখানে যদি ক্লিক করি, এই যে জেনারেলের মধ্যে নো স্পেসিফিক ফরম্যাট, কোন স্পেসিফিক ফরম্যাট না আমাদের এই নাম্বারটা। এখন যদি আমি এই নাম্বারে ক্লিক করি, নাম্বারে ক্লিক করলাম, তাহলে এটা কিন্তু একটা নাম্বার হিসেবে হয়ে গেল। এই যে এখানে .00 চলে আসলো, তাহলে একটা নাম্বার হিসেবে চলে আসলো। তারপরে এখন যে নাম্বার স্যার আপনি যদি চান এটা কারেন্সি হিসেবে নিতে, এই ধরুন এখানে দেওয়া আছে কারেন্সি। দেন আমাদের এই যে 300 যেটা আছে নাম্বার দিলাম, এছাড়া কিন্তু 300 যে কারেন্সি, ধরুন 300 অ্যাকাউন্টিং আপনি নেবেন। প্রত্যেকটা জায়গাতে ধরুন 300 পার্সেন্টেজ করে নিছে, 300 ফ্র্যাকশন করে নিছে, 300 টেক্স হিসেবে, তখন প্রত্যেকটা জায়গায় কিন্তু দেওয়া আছে। এখন যদি আমরা এখানে কি দিই কারেন্সি, তাহলে যেটা আগে ডলার চিহ্ন চলে আসছে, মানে এখানে একটা কারেন্সি হিসেবে আপনার এই 300 এখানে চলে আসছে $300, তো কারেন্সি হিসেবে এখানে আপনার দেখাচ্ছে। তারপরে যদি আপনি অ্যাকাউন্টিং দেখেন তাহলে যেভাবে চলে আসবে। তারপরে যদি আমরা অ্যাকাউন্টিং ছাড়া কি করলাম, এখানে শর্ট ডেট, আমরা শর্ট ডেট দিলাম, এটা ডেট হিসেবে দেখাচ্ছে, শর্ট ডেট হিসেবে। তারপরে যদি আমরা এখানে লং ডেট দিই, তাহলে এটা একটা লং ডেট হিসেবে চলে আসছে। আবার আমরা এখানে যাই টাইম, তাহলে এখানে আমরা যেটা দিচ্ছি সেটা টাইম হিসেবে চলে আসছে, মানে আপনি যেটা দিবেন সেই ফরম্যাট এখানে দেখাবে। আমরা যখন পার্সেন্টেজ দিই, এটা একটা পার্সেন্ট হিসেবে চলে আসলো। তারপর এখানে এটা ছাড়া আমরা যদি ফ্র্যাকশন দিই, 300 একটা ফ্র্যাকশন এখানে ভ্যালু হিসেবে চলে আসে। তারপর সাইন্টিফিক টেক্স আমরা দিলে টেক্স হিসেবে থাকবে। তো এখান থেকে ধরুন আপনার এই যে বিষয়গুলো আপনার যখন কাজ করবো, আমরা এখানে বিভিন্ন কোনো ক্যালকুলেশনের কাজ করবো, আমাদের শিটের মধ্যে আমরা কোনো ম্যাথমেটিক্যাল বিষয় নিয়ে কাজ করবো, তখন এখান থেকে দেখা গেছে আমাদের বিভিন্ন ফরম্যাটের যে এখানে আমাদের নাম্বারের বিষয়গুলো থাকবে, আমাদের এখানে বিষয়গুলো চেঞ্জ করে নিয়ে আমাদের ওইভাবে ফর্মুলা ইউজ করে কাজ করতে হবে, তখন এই বিষয়গুলো আমাদের লাগবে। তখন এখন ধরুন জাস্ট বিষয়টাকে আপনাদের সাথে শেয়ার করলাম। পরবর্তী আমরা যখন এখানে ফর্মুলা ইউজ করবো, বিভিন্ন ফরম্যাটে কাজ করবো, তখন বিষয়গুলো আপনারা আর ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এখন যাক এই বিষয়গুলো দেখলাম। এখন দেখার পরে এই যে ধরুন নিচে আরো আছে মোর নাম্বার ফরম্যাট, আরো বিভিন্ন ফরম্যাটে দেখার জন্য আমি ক্লিক করবেন। করার পর এখান থেকে ধরুন আপনারা যে ক্লিক করলে এই যে বিষয়গুলো ধরুন এখানে দেওয়া আছে, এছাড়া যে স্পেশাল, তারপর আপনার কাস্টম ফরম্যাট, এখান থেকে এই বিষয়গুলো ধরুন আপনি চাইলে করতে পারেন। তো অপশনগুলো দেওয়া আছে, যাই এগুলা এই বিষয়গুলো ডিটেলস ভাবে আর আমরা পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখবো। এখন আমাদের নাম্বারের বিষয়টা কি, সেই বিষয়টা আমরা এখান থেকে ক্লিয়ার হলাম যে জেনারেল ছাড়া আমরা অন্য কোনো ফরম্যাটে চাইলে আমরা এই অপশন থেকে আমরা বিষয়গুলো দেখাতে পারি। এই বিষয়ে আমাদের এখানে নাম্বারের যে বিষয়টা। তারপর এখান থেকে এই নাম্বারের মধ্যে এখানে ধরুন আপনি যদি চান যে কি করার জন্য, এখান থেকে এই যে অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে ধরুন এটা কি যে ডলার সেন্ট আমরা দিলে এই যে আমাদের ডলার সেন্ট চলে আসছে। তাহলে এটা কি আসছে, অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টিং স্যার আমরা যদি কারেন্সি দিই, তাহলে আমাদের কারেন্সিতে ডলার চলে আসলো। তারপর এখন আমরা এই যে পার্সেন্টেজ দিলাম, এটা কি পার্সেন্টেজ চলে আসছে। তারপর ধরুন এখান থেকে আমরা চাই কি করার জন্য, এটার ধরুন আমরা এখন জেনারেল ফরম্যাটে নিয়ে নিই প্রথমে। এখন এটার পরে আমরা কি করবো, এখানে ডেসিমেল প্লেস বাড়াবো। আমরা যেখানে ডেসিমেল ইনক্রিজ, তার আগে ডেসিমেল আমাদের করে নিতে হবে। করার জন্য আমাদের কি নাম্বার আমরা করে নিলাম, নাম্বার ফরম্যাটে করে তারপর ডেসিমেল ইনক্রিজ আপনার ডিক্রিজ করতে হবে। এখন যদি আমরা এটা দিই তাহলে কি হবে, আমরা এটা দিলে ডিক্রিজ হবে, এটা দিলে আমাদের ইনক্রিজ হবে। আমরা ডেসিমেল প্লেস ইনক্রিজ করতেছি, যে ডেসিমেল প্লেস বাড়তেছে। আবার এটা দিলে আপনার কমবে, এটা দিতে দেয় আমাদের কমতেছে। এটা হচ্ছে আমাদের এখানে এই বিষয়গুলো। তো এই বিষয়গুলো আমরা জানলাম এখান থেকে কীভাবে করতে পারি। বাস তারপরে এখন আমাদের এই দিকে চলে আসি। তো এই দিকের মধ্যে কি আমাদের স্টাইল, তো স্টাইলের মধ্যে এখন আমাদের কয়েকটা অপশন দেওয়া আছে। তার মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে কন্ডিশনাল ফরম্যাটিং। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং এর বিষয়টা কি সেটা আমরা এখন দেখি। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং এর বিষয়টা দেখার জন্য এখান থেকে ধরুন আমরা কিছু নাম্বার লিখে নেই। ধরুন আমরা এখানে লিখলাম, প্রথমে লিখলাম 10, তারপরে লিখে ধরুন আমরা 20 লিখলাম। এখন আমরা ধরুন এখান থেকে আরো লিখতে পারি, অথবা ধরুন দুইটা আমরা সিলেক্ট করে আমরা টান দিই, ধরুন এটুকু টান দিলাম। টান দেওয়ার পর এখন 10, 20, 30 চলে আসছে। কিন্তু এখানে চলে আসার পরে এখন ধরুন আপনি কন্ডিশনাল ফরম্যাটিং এর বিষয়টা আপনি এখানে কিভাবে করতে পারেন সেটা আমরা দেখি। দেখার জন্য এখানে আমরা কি করব, এখান থেকে প্রথমে ধরুন আমরা এটুকু সিলেক্ট করলাম। করার পরে এখন কন্ডিশনাল ফরম্যাটিং আমরা যাই। যার পর এখানে কিন্তু এখানে প্রথমে দেওয়া আছে হাইলাইট সেল রুলস। তো হাইলাইট সেলস রুলসের মধ্যে এখানে কি দেওয়া আছে, গ্রেটার দেন। তো গ্রেটার দেন আমরা যদি ক্লিক করি, তো গ্রেটার দেনে ক্লিক করার পরে এখানে আমাদের যে নাম্বারগুলো আছে, এই নাম্বারগুলো থেকে এখানে আমাদের কোনটা চলে আসছে, 55। তো 55 ছাড়া আমরা যদি এখানে মনে করেন দিলাম, কত দিলাম, 80 লিখলাম। তাহলে গ্রেটার দেন আমরা দেওয়ার মানে কি 80-র উপরে যে নাম্বারগুলো আছে সেগুলোর মধ্যে আপনি কিরকম আপনি ফরম্যাটিং করবেন। তো সেই 80-র উপরে কিন্তু আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে, 90 আর 100। এছাড়া বাকিগুলো 80-র নিচে।
তো এখন কীরকম আপনি এখানে স্টাইল চান সেটা আপনি এখান থেকে দেখাইতে পারেন। আমরা এটা দিলে যেরকম হবে, তারপর আমাদের এটা দিই এই যেরকম, আমরা যেরকম চাই সেরকম এখান থেকে করতে পারি। এই যেটা দিলে এই যেরকম হবে, যে এখন বিভিন্ন কালার দেওয়া আছে, আপনি যে কালার দেবেন সেই কালারটা আমার হয়ে গেছে। এখন ওকে দিলে বাস এই কালারটাই থাকবে, তো আমরা ওকে দিই বাস এটাই থাকলো। এইভাবে আপনি এখান থেকে কন্ডিশন ফরম্যাটিং করতে পারেন গ্রেটার দেনের মাধ্যমে। তারপর আরও অপশন দেওয়া আছে, আমরা এখান থেকে গ্রেটার ছাড়া লেস দেন দিলে সেমভাবে লেস দেন হবে, ইকুয়াল দিলে ইকুয়াল, তারও বেশি আপনি যেটা দেবেন সেটা হবে বাস। তারপর এখন আমরা এদিকে আসি টপ অবলিক বটম রুলস। তো আমরা টপ অবলিক বটম রুলস কীভাবে করতে পারি, ধরুন আমরা যদি এই যে দেখি টপ 10 আইটেম, আমরা এটা ক্লিক করলাম, করার পর এখানে যে টপ 10 আইটেমের মধ্যে এই যে টপ যেগুলো 10 এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন টপ 10 এর জায়গায় আমরা যদি কমায় দিলাম কত টপ 8, তাহলে টপ এই কটা আছে। আবার আরও কমায় দিই, আমরা দিলাম কত টপ 5, তাহলে টপ 5 এর ভিতরে এই যে 5টা সংখ্যা আছে, এই 5টারে আপনি এখানে কীরকম ফরম্যাটিং করবেন সেটা করতে পারেন, যেটা করবেন সেটা হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা বাস। এখন ওকে দিলে এটা আমাদের এখানে কার্যকর হয়ে গেল বাস। তারপর আমরা আবার এখানে আসি, আসার পরে ধরেন টপ বটমের ভিতরে এটা ছাড়া টপ পার্সেন্টেজ আরও বিষয় আছে, এটা যে আমরা দেখলাম সেম বিষয়গুলো আপনি এখান থেকে করে নিতে পারেন, অনেক বিষয় দেওয়া আছে এগুলো এটা। তারপরে এবার আমরা দেখি যে এখানে কি ডেটা বার্স। তো ডেটা বার্সের মধ্যে এখানে কি করতে পারেন, আপনি গ্রেডিয়েন্ট ফিল আপনি বিষয়কে অথবা যে সলিড ফিলের মাধ্যমে দেখতে পারেন। যেমন আমরা এটা এই যে এখানে মাউস পয়েন্টার নেই, ধরেন নেওয়ার পর এখানে কিন্তু ধরেন যে আমরা যদি এটা ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে কীভাবে দেখাচ্ছে দেখেন বিষয়টা, এখানে যেটার মধ্যে আমাদেরকে সবচেয়ে বেশি ভ্যালু সেটা ধরেন এখান থেকে এই যে এরকম কালার দেখাচ্ছে, তারপরে এই যে 90, তারপর আস্তে আস্তে করে যেদিকে আমাদের ধরেন এই যে নাম্বার কি হচ্ছে আমাদের এখানে যে নাম্বারগুলো মানে যেগুলো সবচেয়ে ছোটো সেটার মধ্যে ধরেন আপনার যে গ্রেডিয়েন্ট এই যে কমার্সে আস্তে আস্তে ভ্যালু বড় এটার মধ্যে এইভাবে চলে আসছে কিন্তু। তো এইভাবে আপনি বিষয়গুলো দেখতে পারেন কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে। আমরা আবার সিলেক্ট করলাম, আবার এখানে যাই ডেটাবেসের মাধ্যমে এটা দেখলাম সেমভাবে এই যে প্রত্যেকটা যেখানে মাউস পয়েন্টার দাম চেঞ্জ হয়েছে, আবার যাই এই যে এখানে যাই এই ধরেন যেটা আপনার ভ্যালু বড় আছে সেটার মধ্যে এই যে এরকম কালার দেখাইতেছে। এখন যদি মনে করেন আমি এই যে 30 আছে এটা বানাই দিলাম এখানে 300, এই ধরনের এটা কিন্তু এখন সবচেয়ে বেশি আপনার এখানে ফরম্যাটিং হয়ে গেল। আমি ধরুন এটার বেড়ে দিলাম কত, ধরুন এটার করে দিলাম 600, এটা বেশি হয়ে গেছে 300, ধরুন 300 এটা কিন্তু 600 অর্ধেক হয়ে গেছে এটা। এইভাবে বিষয়গুলো আপনি একটু নিজের মতো করে আপনার চেঞ্জ করে দেবেন, তাহলে ইজিলি বুঝতে পারবেন বাস। আমরা আবার এটা সিলেক্ট করলাম, করার পরে আমরা আবার কন্ডিশন ফরম্যাটিংয়ে আসি, তার ডেটাবেস থেকে এইভাবে আপনি দেখতে পারেন। তারপর ডেটাবেসের পরে কি এই যে কালার স্কেল, তো কালার স্কেল থেকে এখানে আপনি কালার স্কেলে যেভাবে দেখতে পারেন, তো কালার স্কেলের মধ্যে আপনি এই যে কালার স্কেল আপনার এইভাবে দেখাবে, এই যে আপনার এখানে নিলেই এই যে কালার স্কেল, আবার যান যেটা দেখ করবেন কালার স্কেল পাবে সেখানে আপনার কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিষয় করতে পারেন। তারপরে যে আইকন সেট করার মাধ্যমে দেখতে পারেন আপনি কোন ধরনের আইকন দিবেন, তা সেই আইকন অনুসারে বিষয়গুলো দেখাবে। ধরুন আমি এই যে আইকনটা রাখলাম, রাখার পরে এখন ধরুন আমরা বাইরে আসি, তাহলে এখন আমার এখানে যেই ভ্যালুগুলো ধরেন যে কি এখন সবচেয়ে উপরের দিকে যেমন এই যে 80, 90, 100 এটার মধ্যে এরকম আইকন চলে আসছে, আপনার 60, 70 মধ্যে এরকম আইকন, 40, 50 মধ্যে এরকম আইকন, তার মধ্যে এরকম আইকন, মানে আইকন অনুসারে আপনি এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিষয় এইভাবে আপনি এগুলো ইউজ করতে পারেন। তো এটা আমরা দেখুন আবার সিলেক্ট করি, পাস করার পরে এখন আমরা এখানে যাই, তাহলে এখান থেকে এই যে এইভাবে এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিষয়টা আপনি করতে পারেন। তাছাড়া এখানে ধরুন আরও কিছু বিষয় দেওয়া আছে, এখানে আপনারা করতে পারেন ম্যানেজ রুলস থাকলে আপনার রুলস ম্যানেজ করতে পারেন, নতুন রুল তৈরি করতে পারেন। তো এই কন্ডিশনাল ফরম্যাটিংয়ের এই যে আরও বিষয় দেওয়া আছে এই বিষয়গুলো নিয়ে ধরুন যে কী করবো আমরা আলাদা ভিডিওর মাধ্যমে আরও ডিটেলসভাবে বিষয়গুলো দেখবো। এখন জাস্ট বিষয়গুলো কি কাজ করে তো সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, কিন্তু এই বিষয়গুলো আরও ডিটেলসভাবে আপনাদের সাথে আমি কী করবো তখন আলাদা ভিডিওর মাধ্যমে বিষয়গুলো আরও ডিটেলসভাবে আপনাদের সাথে আমি শেয়ার করবো বাস। এখন ধরুন আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং করার পর আপনি যদি চান যে কী করতে ক্লিয়ার করতে, এই যে ক্লিয়ার রুলের মধ্যে আপনি রুল ক্লিয়ার করতে পারেন। এখন যেটা করা আছে এটা ক্লিয়ার করে দেবেন, তাহলে এই যে ধরুন আপনার এখান থেকে আমরা ক্লিয়ার এই যে এটা ক্লিক করলে আপনার এটা ক্লিক করলাম, এই যে ক্লিয়ার হয়ে গেল বাস, কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিয়ার করে দিলাম। আমরা তাহলে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিষয়টা এখান থেকে এভাবে করতে পারি বাস। তারপরে কি আছে এখানে আপনার ফরম্যাট টেবিল, আপনার একটা টেবিল তৈরি করে সেটা আপনি কি ফরম্যাট করবেন। এখন ধরুন আপনার টেবিল তৈরি করে ফরম্যাট করার জন্য ধরুন আমার ডাটাগুলো এখান থেকে আমরা ট্রে থেকে নিয়ে নেই, ধরুন আমি ট্রে থেকে নিলাম, এখন এটা আমরা এতটুকু নিলাম। এখন এই যে একটা এটার কি ডাটাগুলো আছে এই ডাটাগুলোর ভিতরে আমরা যেটুকু সিলেক্ট করলাম এইটুকুর মধ্যে একটা আমরা টেবিল তৈরি করে ফরম্যাটিং এর বিষয়টা করবো। তো সেটা ধরুন যে ফরম্যাট এস টেবিল আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আপনি যে এখানে ধরেন যে কোন কালার দিবেন, তো আপনি ধরেন যে আমরা কোন কালার দিব, ধরেন ওখানে এটা দিলাম, দেওয়ার পর ওকে ক্লিক বাস। এই ধরুন আমাদের এখানে কিন্তু এইভাবে চলে আসছে, এই যে এরকমভাবে আমাদের এখানে এটা চলে আসলো, এখানে চলে আসলো। তারপরে ধরুন এখন যদি আমরা এটা আন্ডু করি, আবার আন্ডু করার পরে এখন যদি আমি এখানে কি লিখি ধরুন এটা কিছু লিখলাম ABC ধরুন হেডলাইন, তারপরে ধরুন যে এখানে ধরুন আমি জাস্ট কিছু লিখলাম, আবার ধরুন এই পাশে কিছু লিখলাম, মনে করেন আমরা এটা হচ্ছে হেডার, এটা হেডারের নিচে ডাটাগুলো। এখন আমি ধরুন যে এইটুকু একটু মধ্যেখানে নিয়ে নিই তাহলে বুঝতে সুবিধা আমার। এখন এটা একটু মধ্যেখানে নিয়ে নিই ডাটাগুলো, এখন এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা নাম্বারের উপরে হেডার। এখন আমরা এটুকু সিলেক্ট করলাম, করার পর এখন যদি আমরা টেবিল এস ফরম্যাট এস টেবিলে যাই, যার পর এখান থেকে ধরুন আমি যে কোনো একটা স্টাইল, ধরুন আমি এটা কোনটা নিলাম, ধরুন আমি এটা নিলাম, নেওয়ার পর ওকেতে ক্লিক বাস। এখন ধরুন আমাদের কিন্তু ধরুন এই যে বিষয়গুলো উপরে হেডারগুলো ধরুন আমরা এখানে সুন্দরভাবে চলে আসছে,
এই যে এখানে চলে আসলো, প্রত্যেকটা হেডারের মধ্যে এরকম চলে আসছে। এখন ধরুন আমি যদি এখানে যাই, যার পরে এখান থেকে আমি নাম্বার উঠাই দিলাম, ধরুন আমি এইটা উঠাই দিলাম, উঠার পরে উঠাতে ওকেতে ক্লিক করলাম, ধরুন শুধু যেগুলো রাখছে এগুলো টিক মারতে সেগুলো আছে, আর বাকিগুলো উঠে গেছে। এইভাবে এখান থেকে আপনি ফরম্যাট টেবিলের মাধ্যমে ফরম্যাট করে সেটা আপনি এখানে নিজের মতো করে ইচ্ছা করে ডাটা কতটুকু দেখবেন, মানে আপনি অ্যাটলিস্ট ফিল্টারের মতন হয়ে গেল। ফিল্টার যেমন আমরা করে ডাটাগুলো দেখতে পারি, আবার ধরেন যেগুলো উঠাই দিলাম, উঠাই দিয়ে ওকে দিলাম, বাস এই যে কটা আছে, মানে আমরা অনেকটা ফিল্টারের মতো করতে পারি। তো এই যে ফরম্যাট টেবিলের মাধ্যমে টেবিল এখানে দেখানোর পর তারপর ডাটা আপনি কতটুকু দেবেন সেটা ফিল্টার করে এভাবে দেখতে পারেন। এখন যদি চাই কি করার জন্য, আমাদের এখানে যে স্টাইলটা আছে, স্টাইলটার মধ্যে যে নর্মাল, তারপরে দেওয়া আছে বেড, গুড, ন্যাচারাল, কোনটা রাখবে সে রাখতে পারেন। তাই সেই ক্ষেত্রে আমাদের সিলেক্ট করলাম, করার পরে এখানে আপনি এই যে আমরা এখানে যাই এরকম, এই যে ন্যাচারাল গেলে ন্যাচারাল, গুডে গেলে গুড, তো এই বিষয়গুলো আপনি এখানে নিয়ে মাউস করে নিজেই করতে পারেন। তো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, তারপরে যেটা দিবেন সেটা আপনি ক্লিক করলে এখানে সেই বিষয়টা হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এখানে স্টাইলের যে বিষয়গুলো, তো সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম যে আমরা কীভাবে স্টাইলের বিষয়গুলো করতে পারি। তারপরে ধরুন এখানে স্টাইলের পরে আমাদের কী দেওয়া আছে এখানে, যে আমাদের যে সেলসের বিষয়। তো এখানে এই সেলসের মধ্যে ইনসার্ট, ডিলেট, ফরম্যাট, এই তিনটা অপশন এখানে দেওয়া আছে আমাদের সেলসের মধ্যে। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমরা কাজটা দেখি। তাহলে দেখার জন্য কি করতে হবে, আমাদের এখানে আমরা ক্লিক করি, এই যে ইনসার্টের মধ্যে ক্লিক করলাম, করার পরে এখানে আমরা ইনসার্ট শিট, আমরা কি এখানে ইনসার্ট শিট রো, আমরা রো ইনসার্ট করতে পারি, কলাম করতে পারি, তারপর ধর আমরা শিট ইনসার্ট করতে পারি। এখানে করার জন্য ধর আমরা প্রথমে একটা শিট ইনসার্ট করি, আমার এখন দুইটা শিট দেওয়া আছে, আমরা ইনসার্ট শিটে গেলাম, আমার এখানে একটা শিট বাইরে গেল, এটা বাইরে গেল। এখন আমরা এই 2 নম্বর শিটের পর একটা শিট আমি বাড়াবো, তাহলে ইনসার্ট শিটে গেলাম, এই 2 এর পরে ধরেন যে এখানে আমার আরেকটা শিট বাইরে গেল। তো এইভাবে আপনি শিট বাড়াইতে পারেন। তারপর আপনি যদি চান যে এই শিটটা ডিলিট করে দিবেন, তাহলে এই যে আপনি ডিলেটে যাবেন, যার পরে যে ডিলেট শিটে ক্লিক করলে সেটা আপনি ডিলেট হয়ে যাবে। তারপরে শিটে বাড়াতে পারেন, আপনি ইচ্ছা করলে আবার ডিলেটও করতে পারেন। তারপরে ধরুন আমরা চাই কী করার জন্য, আপনার ইনসার্টে যে কোনো আপনারা কী করার জন্য কলাম বাড়াতে, তো কলাম বাড়াতে পারেন। ধরুন আমি এই যে এখানে যে কলামটা আছে, এই কলামের বামে একটা কলাম বাড়াবো, এই কলামের, তাহলে আমি যে ইনসার্টে যাবো, যার পরে যে ইনসার্ট শিট কলামে ক্লিক করলে এই যে এই কলামের বামে একটা কলাম বাড়ছে। তো বিষয়টা একটু বোঝার জন্য আমরা কী করতে পারি, আমরা জন্য একটা মানে এ বি, ধরুন আমরা সি লিখলাম। এখন এই বি কলামের আগে ধরেন যে এই যে বি এর আগে একটা কলাম বাড়াবো, মানে এর পরে, তাহলে আমি ইনসার্টে যাই, তার ইনসার্ট শিট কলামে দিলে এই ধরুন এটার আগে একটা কলাম বাড়ছে, এই যে কলাম বাড়লো। এখন এই কলামটা আপনার ধরুন ডিলিট করে দিবেন, তাহলে করার জন্য ডিলিট, এই যে আপনার এখানে ডিলিট শিট কলাম দিলে এই কলাম ডিলিট হয়ে গেল। এই আপনারা এখান থেকে কলাম ইনসার্ট করতে পারেন, আপনি ডিলিটও করতে পারেন। তারপর আপনার দুজনে রো বাড়াবেন, তো রো বাড়ানোর জন্য কী করতে হবে, ধরুন আমি এখান থেকে ধরুন এই যে এখানে যে রো আছে, এটা এই রোর উপরে একটা রো বাড়াবো, তো বাড়ানোতে ইনসার্টে যাবেন, এই যে এখানে ধরুন উপরে প্রথমে ইনসার্ট শিট রো, এই ধরনের উপরে একটা রো বাড়ছে। এখন এই রোর মধ্যে আপনি কাজ করতে পারেন। আবার যদি চান যে রোটা ডিলিট করে দেবেন, এটা ডিলিটে যাবেন, যার পরে এই যে লেখা আছে এখানে কী করবেন, এই যে ডিলিট কোথায়, এই যে ডিলিট শিট রো কোথায়, যেখানে রো দিলাম, রো ডিলিট হয়ে গেল। তারপর যদি চান আপনি কী করার জন্য, এখান থেকে আপনি ডিলিটে যায়, আপনার ডিলিট, আপনি এখানে কী করবেন, আপনি এই কলাম শিট বা রো আপনি যেটা করতে চান, এই যে এখানে অপশন, অথবা ডিলিট টেবিল কলাম, টেবিলের কলাম করবেন, আপনি এগুলো দেখলে বুঝতে পারবেন, করতে পারেন। ইনসার্ট দিয়ে ইনসার্ট করবেন, বাড়াবেন, ডিলিট দিয়ে আপনি ডিলিট করবেন, তো এই বিষয়গুলো করতে পারেন। তারপরে এখানে ফরম্যাট, এখন ফরম্যাট থেকে আমরা রো কলামের আমাদের এখানে কী করতে পারি, আমরা হাইট ওয়েট এই জিনিসগুলো বাড়াতে পারি, হাইট করতে পারি, আনহাইট করতে পারি। তো এখানে যে রো হাইট, আপনি রো হাইট কতটুকু বাড়াবেন, ধরেন আমাদের এই যে এই রো, আমরা এখানে এই 3টা রো সিলেক্ট করলাম, এই 3টা রো বা এখানে 4টা রো আমরা সিলেক্ট করলাম, করার পরে এখন এই ফরম্যাটে যে আমরা এখানে রো এর হাইট বাড়াবো, তো রো হাইটে গেলাম। এখন বর্তমানে রো হাইট কত দেওয়া আছে, 16.8। এখন আমরা দিলাম এখানে কত, ধরুন 25, আমরা দিলাম 25.5 দিলাম, 25.5 দিলাম, যে ওকে দেখলি এই ধরুন রোয়ার হাইট কিন্তু এইটুকু বাড়ছে, তো এইটুকু রোয়ার হাইটটা বাড়লো। এখন বাড়ার পরে এখন ধরুন আপনার কী করবেন, এখান থেকে আমরা আবার এখানে যাই, যাওয়ার পরে এখন এই যে আরেকটা অপশন দেওয়া আছে কি, এখানে এই যে অটো ফিট রো হাইট, এটা কী হবে, অটোমেটিক ফিট করে নেবে। কীরকম, যেমন আমরা যদি এখানে কিছু লিখি, ধরুন আমরা এখানে এই যে এখানে ধরুন যে আমরা এখানে এই রোয়ের মধ্যে ধরুন যে কিছু লিখলাম, এই রোয়ের মধ্যে লিখলাম। এখন ধরুন যে আমরা যদি এখানে সিলেক্ট করি এই রোটা, এখানে অটো ফিট ব্যবস্থা সেট করে নেবে রোটা। এখন আমরা দেখলাম এখানে ফরম্যাট অটো ফিট রো হাইট, এটা দিলাম, এই ধরুন নিজের মতো অটো ফিট যেটুকু দরকার সে নিজের মতো সেট করে নিল, এটা হচ্ছে অটো ফিটের বিষয়টা। তারপর এখান থেকে সেমভাবে আমরা কলামে রুইতে করতে পারি। আমরা কলাম রুইতে গেলাম, কলামের সাইজ বর্তমানে এতটুকু দেওয়া আছে, আমরা এখানে দিলাম 20.8 দিলাম, যার পক্ষে খুলি বাস এটুকু সিলেক্ট করলাম, এই কলামগুলো উইথ কিন্তু বেড়ে গেল। বাস বাড়ার পরে এখন আপনি এখান থেকে যে কী করবেন, এখান থেকে আপনি অটো ফিট কলাম দেখাবেন, তো সেটা কীভাবে কাজ করবে, দেন এখন যদি আমি এখানে ডাটাগুলো এই ধরনের লিখতেছি, দেন আমি এই কলামের ভিতরে এতটুকু রাখতেছি, তো এখন এই যে আমি যতটুকু ডাটা রাখলাম এতটুকুর ভিতরে কী হয়ে যাবে, আমার কলামটা ফিট হয়ে যাবে। এখন আমি দেখাচ্ছি, এই যে এখানে গেলাম, এখন এই অটো ফিট কলাম এটা দিলাম, এই জন্য এতটুকু যতটুকুর মধ্যে কিন্তু কলামের সাইজটা অটোমেটিক ফিট হয়ে গেছে, এটা ফিট হয়ে গেল। এখন ধরুন এইভাবে আপনার ইচ্ছাগুলো ফিট করে নিতে পারেন। ধরুন আমি এখান থেকে একটু ছোট্ট করে দেখাচ্ছি আবার, ধরুন আমি আমার এখানে কি লিখলাম,
বাস এখানে ধর আমি আমার নামটা লিখলাম জসিমউদ্দিন। লেখার পরে কলামের সাইজটা ধর আমি একেবারে এখান থেকে কমাই দিলাম, আমি এতটুকু রাখলাম। এখন জসিমের জায়গায় উদ্দিন কিন্তু দেখা যায় না। এখন আপনি অটো ফিট দিলে সে নিজের মতো ফিট করে নেবে, এই তো নিজের মতো ফিট করে নিচ্ছে। এটা হচ্ছে আমাদের এখানে কলাম, আমাদের কি অটো ফিটের বিষয়টা। তারপর এখানে আমরা আবার আসি, আরও কি বিষয় দেওয়া আছে। তারপর এখানে ডিফল্ট উইথ থেকে সেটা করে নিতে পারি। তারপরে হাইট আনহাইট, আপনি চান যে কী করার জন্য আপনার রো কলাম হাইট করবেন আনহাইট করবেন সেটা করতে পারেন। তাহলে এখান থেকে ধরুন আমরা কোন রোটা, ধরুন আমাদের এই 4 নম্বর যে এটা আছে রোটা আছে, এটা আমরা হাইট করে দেবো। তাহলে যে হাইট রো, আমার রোটা কিন্তু হাইট হয়ে গেল, তো রোটা হাইট হয়ে গেল। তারপরে এখন আপনি আবার নিয়ে আসতে গেলে আবার ফরম্যাটে যাবেন, এখানে যে আপনি যখন এই যে আনহাইট রো দিলে আবার চলে আসবে। এবার একটা দেখালে আপনি যদি একাধিক চান তাহলে আপনি কয়টা করবেন সেগুলো সিলেক্ট করে দেবেন। করার পর আপনি এখানে যাবেন, যাওয়ার পরে যে হাইট আনহাইটে যে আমরা কি দিলাম, এখানে হাইট রো দিলাম, বা যতগুলো সিলেক্ট করে তো সবগুলো হাইট হয়ে গেল। আবার নিয়ে আসতে গেলে হাইট আনহাইটে যাবেন, যার পরে যে আনহাইট রো ক্লিক করলে বাস আবার চলে আসছে। এর হচ্ছে আপনার রো হাইট আনহাইটের বিষয়টা। এবার আপনি কলাম করতে চান তাহলে আপনি ধরুন আমরা এই যে 2টা কলাম এখান থেকে সিলেক্ট করলাম, তো এই 2টা কলাম আপনি হাইট করে দেবেন। এখানে যাবেন, যার পরে এই যে আপনি এখানে লেখা হাইট কলাম, বাস কলাম 2টা হাইট হয়ে গেল। বাস আবার আপনি এখান থেকে নিয়ে আসবেন, আবার এখানে যান, যার পরে এই যে আনহাইট কলাম, বাস আনহাইট হয়ে গেল। সেমভাবে আপনি যদি শিটও করতে পারেন, ধরুন আপনি 2 নম্বর শিটটা আপনি হাইট করে দেবেন। এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে যেমন লেখা আছে এই যে আপনার হাইট শিট দিলে 2 নম্বর শিটটা হাইট হয়ে গেল। তারপর নিয়ে আসতে গেলে আবার এখানে যাবেন, যার পরে যে এখানে যে আপনার আনহাইট শিট দিবেন, এই চলে আসবে। আপনার এখান থেকে আনহাইট শিট দিলে এই যে নিচে আনহাইট শিট আমরা ক্লিক করলে, ক্লিক করার পরে যে শিটটা যেটা আছে এটা আমাদের যেটা হাইটে রয়েছে, এটা আনহাইটে ক্লিক করার পর ওকেতে ক্লিক, এই যে শিটটা চলে আসবে। এইভাবে এখান থেকে আপনারা এখান থেকে হাইট আনহাইটের বিষয় করতে পারেন। তারপর এখানে আছে আপনি কি এখানে রিনেম শিট, আপনার শিটটা রিনেম করতে পারেন। এই রিনেম শিটে ক্লিক করলে আপনার শিটের মধ্যে কি নাম দেবেন, ধরেন আমি নামটা দিয়ে দিলাম, বা শিটের নাম দিতে পারেন। আবার আমরা এখানে যাই, তারপরে মুভ আর কপি শিটটা আপনার মুভ করতে কপি করতে পারেন, বা শিটের মধ্যে আপনার টেপ কালার দিতে পারেন। এই যে শিটের মধ্যে আমরা কি এখানে কালার দিলাম, এই যে রেড কালার দিলাম, এই যে শিটের মধ্যে কালার হয়ে গেল, এই টেপ কালার এটা বলা হয়। তারপর আবার এখানে আমরা যাই, যার পরে এখান থেকে কী করতে পারেন, আপনি এখান থেকে প্রোটেকশন, আপনি চাইলে আপনার শিটটাকে আপনি প্রোটেক্ট করে রাখতে পারেন। তারপর আপনি সেল লক করে রাখতে পারেন, তা আপনি এগুলো করতে পারেন। তো আমরা শিটটা প্রোটেক্ট করি, প্রোটেক্ট শিটে গেলাম, যার পরে এখান থেকে এই শিটের মধ্যে আপনি যে আপনি প্রোটেক্ট করবেন, আপনি কোন কোন বিষয়গুলো প্রোটেক্ট করবেন, এই যে এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি যেটা করবেন সেটা আপনি টিক মার্ক দিয়ে দেবেন যে আপনি এই বিষয়গুলো প্রোটেক্ট করে দেবেন। বাস টিক মার্ক দেওয়ার পরে তারপর পাসওয়ার্ড দিবেন, আমরা একটা পাসওয়ার্ড দিই, দেওয়ার পর ওকেতে ক্লিক, আবার পাসওয়ার্ডটা দিতে হবে, দেওয়ার পর ওকেতে ক্লিক, বাস আমাদের শিটটা প্রোটেক্ট হয়ে গেল। এখন আমরা শিটের মধ্যে কোনো কিছু লিখতে যাই, এই যে এরকম এরর চলে আসবে, লিখতে দেবে না, আমরা কোনো কিছু লিখতে পারবো না শিটের মধ্যে, কারণ আমরা শিটটা প্রোটেক্ট করে দিছি। পাশাপাশি এছাড়া আমরা ওই যে আরো অন্যান্য বিষয়গুলো দেখাচ্ছি, শিটের আপনার কোনো রো কলাম কোনো ফরম্যাট করা যাবে না, কোনো ইনসার্ট করতে পারবো না, মানে কোনো কাজে করতে পারবো না। আমরা যে বিষয়গুলো দেখাই দিব সেগুলো সব কিছু প্রোটেক্ট হয়ে যাবে। এখন আপনি আবার কাজগুলো করতে গেলে আপনাকে আনপ্রোটেক্ট করে নিতে হবে, আর সেটা করার জন্য আমরা আবার এখানে ফরম্যাটে যাব, যার পরে এই যে এখান থেকে আনপ্রোটেক্ট শিট আমরা এখানে ক্লিক করবো, করার পর আমাদের পাসওয়ার্ডটা দিই, দেওয়ার পর ওকেতে ক্লিক, বাস এখন ধরুন আমাদের শিটে আমরা আগের মতো করে কাজ করতে পারবো। এর হচ্ছে প্রোটেক্ট শিটের বিষয়টা। বাস তারপর আমরা এখানে যাই, যার পরে সেমভাবে আমাদের সেল আমরা লক করতে পারবো। তারপরে ফরম্যাট সেলে গেলে এখান থেকে ধরুন আমাদের নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, এই বিষয়টা তো অলরেডি আমরা আগেই দেখছিলাম, তো এই কাজগুলো এখান থেকে আমরা করতে পারি। তাই ফরম্যাট সেল এই বিষয়গুলোর উপরে ধরুন আমরা পরবর্তীতে আলাদা কোনো ভিডিওতে এই বিষয়গুলো আর আমরা ডিটেলসভাবে দেখবো। এখন যাই বিষয়গুলো আমরা জানলাম যে বিষয়গুলো কি অ্যাকচুয়ালি কী কাজ করে। তারপর এখান থেকে আমাদের এই যে সেলের বিষয়গুলো দেখার পরে এবার আমরা এইদিকে ডান দিকে আসি, আসার পর আমাদের এখানে যে অটোসাম স্যার অ্যাভারেজ, তারপরে ম্যাক্সিমাম, মিনিমাম, বিভিন্ন ফাংশনের বিষয়গুলো দেওয়া আছে এখানে। তাহলে এখন এই কাজগুলো করার জন্য এখন আমরা এখান থেকে নতুনটা শিট নিয়ে নেই, নিলাম, নেওয়ার পর এটা আপনার জুমটা বড় করে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা একটু বড় করে নিলাম। এখন ধরুন এখান থেকে আমরা কি করব, এই যে সামের বিষয় ছাড়াও ধরুন আমরা ম্যাক্সিমাম, মিনিমাম এই বিষয়গুলো করবো। আমরা এখান থেকে ধরুন সংখ্যা লিখি, ধরুন আমরা লিখলাম 5, 10, 20, 25, এটা আমরা অটো সাম করবো। তাহলে করার জন্য অটো সামে ক্লিক করলে বাস এখানে ধরুন অটোমেটিক ফর্মুলা চলে আসে, আসার পর আপনি এন্টার দেন, বাস এখানে এই যে এই কটার আপনার যোগফল অটোমেটিক এখানে চলে আসছে। এটা হচ্ছে আমাদের অটো সামের বিষয়। এখন অটো সাম ছাড়া ধরুন আপনি এটা পাশাপাশি করতে পারেন, ধরুন আমরা যদি এখানে এই দিকগুলো লিখি, সেম কাজটা আপনি পাশাপাশি অটো সামে দিলেন, এন্টার দেন, অটোমেটিক সাম হয়ে গেল। পাশাপাশি এত আপনি যে মেথড করতে পারেন। বাস আমরা এখান থেকে সাম করার বিষয় দেখলাম। সাম করা ছাড়া ধরেন যে এখান থেকে আমরা কি করবো, পরবর্তী এটা ভিতরে ক্লিক করলে আরো বিষয় আছে অ্যাভারেজ। আমরা যদি অ্যাভারেজে ক্লিক করি তাহলে অ্যাভারেজ চলে আসবে, অ্যাভারেজে ক্লিক করলাম, অ্যাভারেজ। এবার সবগুলো যোগ করে এখানে কি করলো, আপনার এই যে চাইট দিয়ে এখানে কি ডিভাইড করছে, অ্যাভারেজ বাইর করে মানে আপনার টোটাল প্রথমে সাম করবে, পরে আপনার যতটা সংখ্যা তত দিয়ে আপনার ডিভাইড করবে, তাহলে অ্যাভারেজ চলে আসবে। তারপরে অ্যাভারেজে দেখলাম, সেমভাবে পাশাপাশি একইভাবে করতে পারেন। তারপরে অ্যাভারেজ স্যার আপনার ধরুন এখানে কি করবেন, আপনার আরও বিষয় দেওয়া আছে। এখন আপনি যদি এখান থেকে ম্যাক্সিমাম সংখ্যা কোনটা সেটা দেখবেন। তারপরে কাউন্ট নাম্বার, এখানে নাম্বার কটা আছে, আমরা কাউন্ট নাম্বার দিলে 4টা নাম্বার 4 চলে আসছে। তো এগুলো আপনি একটা ক্লিক করলে যেটা বুঝতে পারবেন। আমরা ম্যাক্সিমাম নাম্বার কোনটা সেটা দেখবো,
দেখার জন্য এখান থেকে আমরা ক্লিক করি ম্যাক্সিমাম। ম্যাক্সিমামে ক্লিক করলে আমরা এখানে এন্টার দিই। ম্যাক্সিমাম নাম্বার কত? এখানে 25। এই 25 দেওয়া আছে। এখন যদি মনে করেন আমরা এখানে 10-এর জায়গায় দিয়ে দিলাম 50, তো ম্যাক্সিমাম নাম্বার কত? 50 চলে আসলো। সেমভাবে আপনারা এখানে ম্যাক্সিমাম করে যে আপনারা যে মিনিমাম যেটা আছে সেটা এভাবে দেখতে পারেন। মিনিমাম দিলে মিনিমাম চলে আসবে। মোর ফাংশন আর বিভিন্ন ফাংশনগুলো এখান থেকে ইউজ করতে পারেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন আমরা কি করব? এখান থেকে এই ফিলের কাজটা দেখবো। তো ফিলের কাজটা দেখার জন্য ধর আমরা কি করি, প্রথমে এইটুকু আমরা সিলেক্ট করব। করার পর এখানে কি কি নাম্বার দিচ্ছে? 5, 50, 20, 25 এই চারটে নাম্বার দেওয়া আছে। এখন থেকে এখান থেকে ফিল কি কাজ করে আমরা ক্লিক করি। করার পরে যদি আমরা ডাউন দিই, তাহলে ডাউন দিলে কি কাজটা করবে? এখানে আমরা এখন ডাউন দিলাম। তো ডাউন দেওয়ার পরে কি হলো? এখানে ধরেন যে শুধু 5 যে নাম্বারটা ছিল এটা কিন্তু এভাবে আপনার দেখাইলো। এখন আমরা আবার আন্ডু করে আগের মতো নিয়ে আসি। নিয়ে আসার পর এখন আমরা যদি এখানে কি করব, আবার ফিলে যে আমরা যদি এখানে আপ দেই, তাহলে আপ দিলে কি হলো? এখান থেকে যে 25 যেটা ছিল নিচে সেটা এখানে এভাবে দেখালো। তাহলে এখান থেকে কিন্তু এই আপ ডাউনের কাজটা করলো। তারপরে এখন যদি আমরা মনে করেন যে কোন কাজটা করতে চাই, এখান থেকে রাইট আর লেফট এই দুইটা কাজ করব। তো সেক্ষেত্রে এই দুইটা কাজ কীভাবে করে, এখন আমাদের এটা করার জন্য এই রাইট আর লেফট করার জন্য এই দিকে সিলেক্ট করতে হবে। করার জন্য আমরা এখানে ফিলে যাই, যারপর আমরা রাইটে দিলাম, তাহলে এই 5টা শুধু রাইটে দেখাচ্ছে। এখন যদি আমরা যখন লেফট দিব তখন এই যে 60 আছে এদিকে দেখাবে। তখন আমরা যাই এখানে ধরুন আমরা লেফটে দিলে এই 60 দেখাচ্ছে। তো এইভাবে ফিলের কাজটা ধরনের করতে পারি। ধরুন কাজটা ধরুন এখান থেকে পারফেক্টলি আমরা ক্লিয়ার না, তারপর যাই আপনাদের প্রয়োজন পড়ে এইভাবে কাজটা করতে পারেন। এখানে তারপরে ধরুন আরও বেশি দেওয়া সিরিজে গেলে এখান থেকে আরও বিভিন্নভাবে সিরিজ করে আপনার কাজটা দেখতে পারেন। আচ্ছা যাই এখান থেকে তারপর মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে, স্টার ভ্যালু, স্টপ ভ্যালু, তো এগুলো আমরা সিরিজ আকারে দেখতে পারি। তো এই যে এখানে ফিলের বিষয়গুলো নিয়ে সিরিজের বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী কোনো বিরুদ্ধে এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস আপনাদের সাথে এখানে কি করবো, ডিসকাস করবো। এখন যাই বিষয়গুলো কি সেগুলো আমরা জানলাম। আচ্ছা এখন ধরুন এটা ফিলের পরে তাও আছে কি আপনার এখানে ক্লিয়ার। তো ক্লিয়ারের ভিতরে আপনার এখানে ধরেন যে আপনি ক্লিয়ার ফরম্যাট, ক্লিয়ার কন্টেন্ট, ক্লিয়ার কমেন্ট, মানে আপনি যদি কোনো হাইপারলিঙ্কের কাজ করেন তাহলে হাইপারলিঙ্ক আপনি ক্লিয়ার করতে পারবেন। আপনি যদি কোনো কমেন্টের কাজ করেন সেটা আপনি কমেন্টের বিষয়গুলো ক্লিয়ার করতে পারবেন। আর যে ক্লিয়ার হল দেন তাহলে আপনার সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি এইটুকু ধরুন সিলেক্ট করে ফরম্যাটিং করলাম, এই ফরম্যাটিং করলাম। আর ফরম্যাটিং করার পর আপনার শীট থেকে আপনি ফরম্যাটটা ক্লিয়ার করবেন, সেক্ষেত্রে ক্লিয়ার হয়ে যাবেন। এই যে ক্লিয়ার ফরম্যাট দিলাম, তাহলে সিলেক্ট করে নিতে আমরা সিলেক্ট করে নিয়ে তারপরে করতে হবে। আমরা যখন ক্লিয়ার ফরম্যাটে যাই এদের ফরম্যাট ক্লিয়ার হয়ে গেল, তার ফরম্যাট ক্লিয়ার হয়ে গেল। এখন তাহলে আমরা আন্ডার করে নিয়ে আসি। তারপর এখান থেকে আমরা আবার এখানে গেলাম ক্লিয়ার অল, মানে ক্লিয়ার অল দিলাম, সব কিছু দিল ফরম্যাট ডাটা আছে সব সহকারে আপনার এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। মানে এটা ক্লিয়ার থেকে কি কোন বিষয় ক্লিয়ার করবো সেটা দেখাতে পারেন। আর ক্লিয়ার অল দিলে আপনার সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে আপনার শীটটা একবার ফ্রেশ হয়ে যাবে। এটা হচ্ছে এই বিষয়টা। তারপর এখান থেকে ধরুন আমাদের এখানে এই যে শর্ট অ্যান্ড ফিল্টার এই বিষয়টা, তারপরে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, আমাদের এই বিষয়গুলো দেখবো। এটা আমাদের এখানে কি বিষয়, এডিটিং এর বিষয়। তো আমাদের এডিটিং এর এই বিষয়ের মধ্যে আমরা এই যে বিষয়গুলো দেখলাম, এখন আমাদের এখান থেকে এই বিষয়গুলো দেখবো। তাহলে আমরা শর্ট অ্যান্ড ফিল্টারের বিষয় প্রথমে দেখি। দেখার জন্য এখানে আমরা লিখলাম ধরুন কিছু ডাটা লিখে নেই। বাস এখানে ধর আমরা কিছু ডাটা লিখলাম 5, 4, 22, আমরা ধরুন এলো পাথর কিছু নাম্বার লিখলাম। বাস লেখার পরে এখন এটাকে আমরা সাজাই নিব। তো শর্ট করার মানে কি, আপনাকে এটা অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং অর্ডার সাজাবেন, মানে ছোট থেকে বড়, এমনকি বড় থেকে ছোট দিকে আপনি সাজাই নেবেন আপনার নাম্বারগুলোকে। অথবা নাম্বার সাইজ ইচ্ছা করে আপনি টেক্সট সাজা নিতে পারেন। যেমন এখানে যদি আমরা টেক্সট লিখে কিছু আমরা কয়েকটা টেক্সট লিখলাম। এখন যদি মনে করেন আমার নাম্বারগুলো শর্ট করি প্রথমে, তো নাম্বার এখানে শর্ট করার জন্য এই যে শর্ট অ্যান্ড ফিল্টার আমরা এখানে ক্লিক করব। করার পরে শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, স্মলেস্ট টু লার্জেস্ট দিলে আপনার ছোট থেকে বড় দিকে সাজাবে। তো সেক্ষেত্রে আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পর তাহলে ছোট থেকে বড় দিকে আসছে, মানে যে 2, 3, 4, 5 পরে মানে এখান থেকে আপনার একের থেকে সিরিয়ালে গিয়ে আপনার এখানে যত নাম্বার আছে সিরিয়ালে যে 2, 3, 4 এইভাবে ছোট থেকে বড় দিকে সাজাচ্ছে। তারপরে আবার এখানে আমরা ক্লিক করি, করার পরে যে এখানে শর্ট এখানে লার্জেস্ট টু স্মলেস্ট, মানে এটা দিলে কি বড় থেকে ছোট দিকে, মানে উল্টা কাজ করবে। এটা ক্লিক করলাম, এখন ধরুন বড়টা সবার উপরে চলে আসছে, তারপরে যে ছোটটা সবার নিচে চলে আসছে। এটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে। এখন তারপরে এবার আবার দেখি আমরা টেক্সটের ক্ষেত্রে, মানে টেক্সটের ক্ষেত্রে কাজ করবে কি আপনার এ থেকে জেড দিলে আপনার অ্যাসেন্ডিং, আর যদি ডিসেন্ডিং দিই তাহলে আপনার জেড থেকে এইভাবে সাজাবে। তো আমরা বিষয়গুলো দেখি, তাহলে আমরা সিলেক্ট করি, করার পর এখন শর্ট অ্যান্ড ফিল্টারে গেলাম। এবারে যখন এইভাবে চলে আসছে, তাহলে আমরা এখানে শর্ট এ টু জেড আমরা তো এটা দিই, তাহলে এখানে ধরুন এ টু জেড মানে এ দিয়ে যে নামগুলো শুরু সেটা প্রথমে আসবে, তারপরে বি, তারপরে সি, এইভাবে মানে এ টু জেড এই সিরিয়ালে আসলো। তাহলে এ দিয়ে যেহেতু আবির আর লাস্টে ধরেন টি দিয়ে আসছে, মানে লাস্টের অক্ষরটা এখানে কি আছে আপনার টি দিয়ে যে নামটা আছে, তো এইভাবে সাজাবে। এখন আমরা ডিসেন্ডিং দিই, তাহলে মানে আমরা জেড জেড থেকে দিই, তাহলে কিন্তু এই টুটুল নামটা সবার আগে এসে বলবে, আবিরটা সবার নিচে চলে আসবে। বিষয়টা দেখি আমরা এখানে গেলাম, আমরা জেড থেকে দিলাম, বাস এর জন্য আমাদের টুটুল সবার উপরে চলে আসছে, এইভাবে চলে আসছে। তাহলে এইভাবে আপনি বিষয়গুলো দেখতে পারেন। এখান থেকে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করে যেটা আমরা শর্ট করার মাধ্যমে দেখতে পারি।
বাস এখানে ধরুন তারপর আপনি কাস্টম শর্ট করতে পারেন, কাস্টমভাবে শর্ট করতে পারেন। কাস্টম শর্ট গেলে আপনি নিজের মতো করে শর্ট করতে পারেন। যাক এই বিষয়গুলো পরে আমরা ডিটেলসভাবে আরও দেখবো। জাস্ট এখান থেকে শর্টের বিষয়টা কি সেটা আমরা কিন্তু এখান থেকে জানলাম। এখন আমরা ফিল্টারের বিষয়টা জানি, ফিল্টারের বিষয় কী কাজ করে। তাহলে ফিল্টারের বিষয়টা দেখার জন্য এখানে আমরা কী করবো, ধরুন আমরা প্রথমে সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা এই যেখানে চলে দেবো, দেওয়া আছে ফিল্টার, ফিল্টারে ক্লিক করি, বাস এখানে আমরা ফিল্টার করে আপনারাও দেখতে পারবেন। এখন আমরা এখানে যাই, যা আপনি কি ফিল্টার করবেন, আপনার ধরুন এখান থেকে আমরা সিলেক্টর উঠাই দিলাম। ওঠানোর পরে শুধু আমরা এখানে কি দেখবো, শুধু এই যে খোকন আর হাসান দুজনের ডাটাগুলো দেখবো। ক্লিক করলাম, দুজনটা সিলেক্ট করে ওকে ক্লিক করি, শুধু খোকন হাসানের ডাটাগুলো দেখা যাচ্ছে, এই ডাটাগুলো আসছে, আর বাকি কিন্তু কোনো ডাটা নেই। আবার আমরা এখানে গেলাম, যার পর এখান থেকে আমরা সিলেক্ট অলে ক্লিক করি, সবগুলো সিলেক্ট হলো, ওকে, বাস এখানে দেখতে পারি। তারপর সেমভাবে আপনার যদি এখানে যান, এখানে যাওয়ার পর আমরা সিলেক্টর উঠাই দিলাম, শুধু আমরা এই যে 3 আর এই যে 20 দুইটা ডাটা দেখবো, ওকেতে ক্লিক, এই যে 3 আর 20-র মধ্যে যেখানে যাদের ডাটা আছে তাদেরগুলো শো করবো। এই হচ্ছে ফিল্টার করার বিষয়টা, আমরা এখান থেকে ফিল্টার করতে পারি। তো এই বিষয়টা আমরা দেখলাম। বাস তারপর এখানে আমাদের আর কি বিষয় আছে, তো ফিল্টার। তারপরে যে ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যদি ক্লিয়ার দিই, আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখন যে ক্লিয়ার করতে গেলে আমরা এখানে ক্লিক করবো, আমরা ক্লিয়ার দিলাম, বাস ক্লিয়ার ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে যে আমরা যে ডাটাগুলো দেখছিলাম ফিল্টার করে সেগুলো ক্লিয়ার হয়ে এখানে আমাদের আগের মতো ফিল্টারটা চলে আসলো। বাস এই বিষয়গুলো দেখলাম আমরা। তারপরে এখান থেকে ধরুন আমাদের এখানে লাস্টে কি দেওয়া আছে, ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। এখান থেকে আমরা যে কি ফাইন্ড, রিপ্লেস, গো টু, স্পেশালভাবে আপনার গো টুতে, তারপরে এখানে ফর্মুলা ফাইন্ড করার বিষয়, তারপরে কমেন্ট, যে কমেন্ট ফাইন্ড করার বিষয়, যদি আপনার এখানে তারপরে কন্ডিশনাল ফরম্যাটিং থাকে সেগুলো আপনি এখান থেকে কি ফাইন্ড করতে পারবেন, রিপ্লেস করতে পারবেন। তো এই বিষয়গুলো অপশন দেওয়া আছে, আমরা বিষয়টা দেখি যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, গো টু, সিলেক্ট, এই বিষয়গুলো কাজ করে কি। তাহলে এটা দেখার জন্য আমরা এখান থেকে কি করব, ধরুন আমরা এখানে যাই, এখানে যাওয়ার পর প্রথম আমরা ফাইন্ডে যাই, আমরা ফাইন্ডে গেলাম। তো ফাইন্ডে যাওয়ার পর আপনি এখান থেকে কি ফাইন্ড করবেন, ধরুন এখান থেকে আমরা ফাইন্ড করব, একটা নাম্বার ফাইন্ড করি, ধরুন আমরা এখান থেকে 4 লিখলাম, তাই আমরা 4 ফাইন্ড করবো, কোন জায়গায় 4 আছে। তো আমরা এখন আমি এই যে ফাইন্ডে ক্লিক করি, এই যে 4 আছে এখানে, তার কোনো জায়গায় 4 নাই, ধরুন আমি যে 4 লিখে নেই, ধরুন আমি এখানে 4 লিখলাম, ধরুন এখানে আবার 4 লিখলাম, যে কোন কোন জায়গায় 4 আছে, এই যে এখানে আবার ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, যেখানে যেখানে 4 আছে এখানে কিন্তু কার্সর চলে যেতেছে, এখানে ওই সেলের মধ্যে কার্সর যাবে। এখন এই 4 এর পরিবর্তে আপনি কি লিখবেন, তাহলে সেক্ষেত্রে রিপ্লেসে যাবেন। 4 এর পরিবর্তে আপনি কি লিখবো এখানে, ধরুন 4 এর পরিবর্তে লিখবো মানে 40 লিখবো, আপনার 4 এর পরিবর্তে 40 লিখবেন। তাহলে আপনি যদি রিপ্লেস দেন, তাহলে যেই সেলের মধ্যে আপনার আছে, যেই 4 এর মধ্যে সেল আছে, আছে কার্সরটা আছে, সেটা শুধু আপনি রিপ্লেস হবে। আমরা রিপ্লেস দিলাম, তাহলে এই যে 40 হয়ে গেছে। এখন যদি সবগুলো 4 আপনি 40 করতে চান, রিপ্লেস অল দিলে সবগুলো 4 আপনার কি হয়ে গেল, 40 হয়ে গেল। তো এই বিষয়টা এখানে কাজ করলো, এটা আমরা করতে পারি। বাস তারপরে ধরুন আমরা এখান থেকে আরও কি বিষয়ে কাজ করতে পারি, আবার এখানে যাই, যার পরে এবার আমরা গোটোতে যাই। গোটোতে আসার পরে এখন এখান থেকে আমরা কি দেখবো, যে এখান থেকে আপনি কত নম্বর রোতে, কত নম্বর সেলে আপনি যাবেন, এখান থেকে সেটা আপনি যাইতে পারেন। তো যাওয়ার জন্য এখান থেকে আমরা যদি মনে করেন লিখি, ধরুন আমরা এখানে কি লিখলাম, যে ধরুন আমরা এখানে লিখবো যে কোনো একটা লিখি, ধরুন আমরা লিখলাম এখানে পি লিখলাম P25। তো লেখার পর আমি যদি ওকেতে ক্লিক করি, তাহলে এই যে P25 এই যে একদম যে পি কলামের 25 রোয়ের এই সেলের মধ্যে কার্সরটা চলে আসলো। আমরা আবার যেখানে, তারপর আবার গোটোতে গেলাম, এখন আমি যদি লিখি এখানে কি, ধরুন আমি লিখলাম জেড, আমি লিখলাম 100, জেড 100 লেখা, তো ওকেতে ক্লিক করলে এই ধরুন আপনার জেড কলামের 100 নম্বর রোয়ের এই সেলের মধ্যে কার্সর চলে আসলো। তাই গোটোতে আপনি এবার যাইতে পারেন, আপনার কত নম্বর সেলে যাবেন, কোন রোতে কোন কলামে যাবেন, সেটা আপনি গোটোতে যেতে পারেন। তারপর আমরা আবার এখানে যাই, যার পরে গো টু স্পেশাল ইউজ করতে পারি। তারপরে ফর্মুলা, আপনি যদি কোনো জায়গায় ফর্মুলা কাজ করেন সেটা আপনি ফাইন্ড করতে পারেন। যেমন এখানে আমি একটা ফর্মুলা ধরুন এখানে ইউজ করি, ধরুন এখানে আমি কি এটা ধরুন একটা ফর্মুলা ইউজ করবো, তো সেই ফর্মুলাটা সেখানে ফাইন্ড করে দেখাবে। আমি ধরুন অটো সাম দিলাম, আমি এখানে একটা ফর্মুলা ইউজ করেছে, আবার ধরুন এখানে একটা ফর্মুলা ইউজ করি, এটা ফর্মুলা ইউজ করলাম। তাহলে আপনি যেখানে যেখানে ফর্মুলা ইউজ করবেন সেখানে কিন্তু সে ফাইন্ড করে দেখাবে। আমরা এখানে যাই, যার পরে যে আপনার এখানে ফর্মুলা দিলাম, তাহলে এই যে যেখানে যেখানে ফর্মুলা আছে সেখানে কিন্তু সে দেখালে এখানে ফর্মুলা আছে, যে এই জায়গায় ফর্মুলা আমরা ইউজ করছি, দুইটা সে সিলেক্ট করে দেখাচ্ছে। মানে আপনার সেটার মধ্যে যেখানে ফর্মুলা আছে সেখানে সে এভাবে সিলেক্ট করে দেখাবে। এটি হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপরে এছাড়া ধরেন এখান থেকে আপনি যদি কন্ডিশনাল ফর্মুলার কাজ করেন সেটাও সেখানে দেখাবে, এই ফাইন্ড এবং সিলেক্ট করে দেখাবে, মানে খুঁজবে এবং সিলেক্ট করে দেখাবে। তারপরে যদি আপনি এখানে কোনো এই যে আপনার কনস্ট্যান্টের বেশি ইউজ করেন, ডাটা ভ্যালিডেশন ইউজ করেন, তো সেগুলো এইভাবে আপনাকে ফাইন্ড এবং সিলেক্ট করে সে দেখাবে। তো এই বিষয়গুলো এখান থেকে ফাইন্ড এন্ড সিলেক্ট থেকে আমরা করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, আমাদের এই মাইক্রোসফট এক্সেলের ভিতরে আমরা কীভাবে দেখা গেছে আমাদের এই হোম ট্যাবের ভিতরে আমাদের যে এই বিভিন্ন যে টুলসগুলো আছে সেটা কীভাবে ইউজ করতে পারি, সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আমি কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ হোম মেনু অবলিক ট্যাব অন MS এক্সেল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।